আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএস শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে লেকচারে বলতে আমরা মাত্র 75 এমসিকিউ দেখবো। যেই 75 এমসিকিউ থেকে তোমার এইচএস যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষা তুমি মোটামুটি অনেকগুলো এমসিকিউ কমন পাবা। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের আছে হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স দেওয়া আছে। এক নম্বরে বলা হয়েছে কি এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স হয় কত হইব। দেখো তোমাদের একটু আগে বলা থাকে যদি প্রতিসম ম্যাট্রিক্স হইতে হয়, ওইখানে দেখা যে মুখ্য কর্ণ বাদে, এই মুখ্য কর্ণ বাদে বাকি যে উপাদানগুলো আছে, অর্থাৎ এক্স আছে, -5 আছে, 2 আছে, 4 আছে। দেখো এখানে 4 আছে, 4 আছে, অর্থাৎ বাকি যে উপাদানগুলি আছে, এই যে এইটা বাদে বাকি যে উপাদানগুলি আছে, দেখো এখানে কত আছে, এক্স আছে এবং হচ্ছে এখান থেকে -5 আছে, এখানে হচ্ছে 2 আছে এবং এখানে কত আছে, ওয়াই আছে। এবং দেখো এখানে 4 আছে এবং এখানে 4 আছে, এগুলো হচ্ছে সেম হইতে হবে। অর্থাৎ এক্স আছে -5, সুতরাং এক্স এর মান কত হইতে হবে, -5 হইতে হবে। ওয়াই আছে 2 আছে, সুতরাং ওয়াই এর মানটা কত হইব, এটার মান 2 হইতে হবে। অর্থাৎ অ্যান্সার কত হইব, -5 এবং 2। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হইতে আমাদের -5 এবং 2। ঠিক আছে, তো চলো শুরু করা যাক পয়েন্টটা। দেখো তো এখানে কি দেওয়া আছে, পি কিউ আর এবং পি কিউ আর তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের 5/3, একটা হচ্ছে আমাদের 3/5, একটা হচ্ছে 5/3 এবং একটা হচ্ছে 2/3। আমাদের বলা হয়েছে পি এর সাথে কিউ কে ট্রান্সপোজ করবা, দেন হচ্ছে পি এর সাথে কিউ কে ট্রান্সপোজ করবা, দেন হচ্ছে কি এটার সাথে আমরা হচ্ছে আর কেবল মাল্টিপ্লাই করবো। দেখো তো আমাদের কোনটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের কিউ ট্রান্সপোজ করো। দেখো পি কত 3/5 আছে এবং কিউ কে যদি ট্রান্সপোজ করতে কত হয়ে যাবো, এটা হয়ে যাবে আমাদের কাছে। দেখো এটা কিন্তু আমাদের 3/5 হয়ে যাবো এবং দুইটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি কত আসবো, 3/5 আসবো। তার সাথে তুমি কাকে হচ্ছে মাল্টিপ্লাই করবা, তার সাথে মাল্টিপ্লাই করবে একটা 2/3 ম্যাট্রিক্স। দেখো তো আলটিমেটলি কত আসছে হচ্ছে 2/5 ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা 2/5 দেখো তো কোন টেন্সর হচ্ছে আমাদের কাছে খ। এরপর চলো, এরপর হচ্ছে পরেরটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে থাকে, এই ক্ষেত্রে অ্যান্সার কত হইব। দেখো ব্যতিক্রম ম্যাট্রিক্স হওয়ার অর্থ হচ্ছে কি, যদি কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কিনা সেটা হচ্ছে যদি আর নিম্ন একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স অর্থ হচ্ছে যদি নিম্ন একটা জিরো হয়ে থাকে, ওই হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স। তো তোমরা একটা কাজ করতে পারো, এই যে আর আর এস এটা গুণ করো এবং এটা আর আর গুণ করে ফেলো। দেখো এটার মানটা নির্ণয় করে ফেলি, মুখ্যকর্ণ গুণ করো, কত হয় মুখ্যকর্ণ গুণ করলে m-2 হয়ে গেছে। তার সাথে আমরা মাল্টিপ্লাই করে ফেলো হচ্ছে m-3টাকে, এবং দেখো এবং এর সাথে মানে 2 × 6টাকে মাল্টিপ্লাই করে ফেলছি ইকুয়াল টু 0 হয়েছে। এখন কত আসছে এখান থেকে, এম স্কোয়ার আসছে -3 আছে, দেখো 2m আসছে +6, এখানে আসছে -12 আসছে ইকুয়াল টু 0 হয়ে গেছে। এখানে কত আসছে আমাদের এম স্কোয়ার আসছে -6m আসছে, এম স্কোয়ার মাইনাস হচ্ছে 5m হয়েছে, +6 প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে একটা -6 চলে আসছে। ওকে, ইকুয়াল টু 0 আসছে। দেখো তো কত আসছে আলটিমেটলি আসলে এম স্কোয়ার -5m -6 ইকুয়াল টু 0 হয়ে গেছে। আচ্ছা এখন তুমি যে এখানে লিখতে কত লিখতে, এম স্কোয়ার লিখতা -5m লিখতা -m লিখতা -6 ইকুয়াল টু কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে এম যদি কমন নিয়ে কত আসে, m-5 আসতেছে, আর যদি -1, আচ্ছা এখানে লিখতে হচ্ছে 6m, সরি এখানে 6m লিখতা, আর যেখানে 6m লিখতা, আর যদি এখানে হচ্ছে গিয়া -1 কমন নাও, এখানে হচ্ছে প্লাস, এখানে তুমি যদি +1 কমন নাও তাহলে কত আসতেছে, m-6 আসতেছে। দেখো আলটিমেটলি 0 হয়ে গেছে। তার মানে m এর মান কত আসতেছে তোমরা বুঝতেই পারতো, 6 আসতেছে এবং -1 হয়ে গেছে। দেখো তো কোথাও আছে কিনা m এর মান হচ্ছে -1 এবং 6 আছে, অ্যান্সার হচ্ছে ক, m এর মান হচ্ছে -1 এবং 6 আছে। ঠিক আছে, আচ্ছা এরপর ম্যাট্রিক্স দেখো বলা হয়েছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য। আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা, যে একটা ম্যাট্রিক্স দাও তার ইনভার্স ম্যাট্রিক্স, তোমরা ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটর চলে যাও। দেখো ক্যালকুলেটর যাওয়ার পরে তুমি যদি ক্যালকুলেটরে এই শিফট যাও, আচ্ছা আমি এটাকে সব কিছু ডিলিট করে নিই। দেখো তুমি যে তুমি যে এখানে যে মোডে চলে যাও, মোডে যাওয়ার পর দেখো কত আছে, 6 কিন্তু ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্স নাও, এই ম্যাট্রিক্স এটা কিরকম ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। তো 5 এ ক্লিক করো, দেখো 5 হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। এখন বসায় দাও 2 -1 5 -3। ঠিক আছে, -1 5 -3। এখন চলে যাও, দেখো তো শিফট 4 ম্যাট্রিক্সটা, এটা কত ম্যাট্রিক্স আমাদের, এটা হচ্ছে 3 ম্যাট্রিক্স। বাস এবার তুমি তাকে ইনভার্স করে ফেলো। দেখো তো কত আসছে, 3 -1 5 -2 3। দেখো তো কত আসছে, 3 আসছে, -1 আসছে, 5 -1, অ্যান্সার হচ্ছে আমাদের গ। ঠিক আছে, আচ্ছা এরপর চলে যাও, বলা হয়েছে যদি এ একটা 2/2 ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের কাছে আসে হচ্ছে কি, এ যদি নির্ণায়ক দেওয়া থাকে 5, তাহলে 3 এ কত হইব। দেখো এটা একদম সিম্পল, যে এটা 3 এ হচ্ছে কত দেওয়া আছে আমাদের কাছে, আমাদের বলেছে 3 এ কত হইব। তুমি এখন কি করবা, সিম্পল হচ্ছে 3টাকে বাইরে নিয়ে আসো, তারপরে এন আসবো, মডুলাস অফ এন, মডুলাস অফ ওই এ। আচ্ছা এনটা কি, এনটা হচ্ছে এর যে এর যে হচ্ছে ক্রমাস, ওই ক্রমটা দেখো তো, এর ক্রম কত 2/2, তার মানে 3, তারপর 2 চলে আসছে। আর এর এটা নির্ণায়কের মান কত, এটা নির্ণায়কের মান হচ্ছে 4, নির্ণায়কের মান হচ্ছে 5, তার মানে 3 কত 9 হয়ে গেছে, 9 × 5 হয়ে গেছে, অর্থাৎ কত চলে আসছে আমাদের কাছে 45। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 45, অ্যান্সার হচ্ছে আমাদের গহ। ঠিক আছে, আচ্ছা এরপর চলো, এরপর বলা আছে কি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর হচ্ছে 2 এবং 3 তম ভুক্তির সহগুণক বের করতে বলছে। আচ্ছা তোমার একটা কথা বলে, যদি ভুক্তির সহগুণক বের করে থাকে, এই ক্ষেত্রে চিহ্ন হবে, চিহ্ন হবে। আর যদি অনুরাশি বলে, এই ক্ষেত্রে হচ্ছে চিহ্ন হবে না, চিহ্ন এখানে আছে আর অনুরাশি চিহ্ন হবে না। দেখো তো 2 নাম্বার 3 নাম্বার সারির কথা বলা হয়েছে এবং 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি কোনটা, এটা 2 নাম্বার কলাম কোনটা, এটা। তা তুমি এইবার হচ্ছে রোটা বাদ দাও, এবার কলামটা বাদ দাও, এবার রোটা বাদ দাও, কি থাকে 1 থাকে, 4 থাকে, 3 থাকে, 2 থাকে, 3 থাকে। 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে তো হয়ে যায়, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 2 হয়, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই 4 হয়ে যায়, আর 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যায়। দেখো তো কত আসতেছে, -2 আছে। আচ্ছা এটা কলাম নাম্বার কত, কলাম নাম্বার হচ্ছে 3, কলাম নাম্বার হচ্ছে 3, সাইন নাম্বার যোগ করলে কত হয় 5 হয়েছে, যেহেতু নেগেটিভ সুতরাং তার আগে একটা মাইনাস বসবে, অর্থাৎ মাইনাস হওয়ার কারণে এটা আলটিমেটলি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, অর্থাৎ 2 আসছে। অ্যান্সার কত হবে, অ্যান্সার আমাদের কাছে ক হইব। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কথা লিখছি, বলা আছে এই দুটো ম্যাট্রিক্স পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত। আচ্ছা যদি দুটো ম্যাট্রিক্স পরস্পর লম্ব হয় থাকে, অর্থাৎ যদি একটা পি ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটা পি ভেক্টর দেওয়া থাকে এবং যদি একটা কিউ ভেক্টর দেওয়া থাকে, যদি এরা যদি পরস্পর লম্ব হয় যায়, ওই ক্ষেত্রে তার ডট গুণফল 0 হয়েছে। তো দেখো এখন কি দেওয়া আছে, তুমি আই এর সাথে 2 এর ডট গুণ করো কত হয়, 2 হয়ে যায়, ল্যামডার সাথে যে ডট গুণ করো কত হয়ে যায়,
প্লাস হচ্ছে ল্যামডা হয়ে গেছে এবং এবং হচ্ছে প্লাস 2 এর সাথে -2 ডট গুণ কত হয় -4 হয় ইকুয়াল টু 0 হয়ে গেছে। অ্যান্সার কত চলে আসছে আমাদের কাছে? অ্যান্সার হচ্ছে আমাদের 2 আসছে। তাহলে ল্যামডার মানটা কত হবে? ল্যামডার মান হবে 2 হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলো বলা আছে কি যে পি একটা এবং কি একটা পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা দেখো, যদি পরস্পর সমান্তরাল হয় এই ক্ষেত্রে অনুপাতগুলি সমান হয়ে থাকে। অনুপাত দেখো তো, প্রথমটা আই কত দেওয়া আছে? আই আছে √2। আর নিচে দেখো তো এই পাশে আয়ের জন্য অনুপাত তার সহগ কত? তার সহগ হচ্ছে 1। পরবর্তী দেখো তো এখানে সহগ কত? জের সহগ হচ্ছে আমাদের এ। পরবর্তী এখানে যে সহগ কত? যে সহগ হচ্ছে √2। তার মানে এর মান কত আসছে? অনলি 2 হইতাছে। বুঝতে পারছো? যদি আমাদের বলা হয় যে দুইটার ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় এখানে, ওই ক্ষেত্রে তাদের অনুপাতটা সমান, অর্থাৎ এ বাই হচ্ছে পয়েন্টটা a1 বাই হচ্ছে a2 সমান হচ্ছে, যদি একটা দেওয়া থাকে b1 বাই হচ্ছে b2 সমান যদি দেওয়া থাকে c1 বাই হচ্ছে c2। ঠিক আছে, c1 বাই হচ্ছে c2 যদি এটা দেওয়া থাকে। এরপর চলো আমরা চলে যাই। দেখো বলা হয়েছে দুইটা ভেক্টর দেওয়া আছে, বি এর উপর লম্ব বিক্ষেপ। আচ্ছা তোমার একটু বোঝা থাকি, বি এর উপর এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এর লম্ব বিক্ষেপ। দেখো তো কার লম্ব বিক্ষেপ? এর লম্ব বিক্ষেপ। যদি এর লম্ব বিক্ষেপ হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ হচ্ছে এর লম্ব বিক্ষেপ না, তুমি এখানে বি বসে দাও, শেষ। তুমি এখানে কাকে বসাইছো? এখানে হচ্ছে বি এর ভ্যালুটা বসাইছো। এটা কার লম্ব বিক্ষেপ? এর লম্ব বিক্ষেপ। এর হচ্ছে লম্ব বিক্ষেপ। আচ্ছা তোমাকে যদি বলতাম উল্টা করে, তাহলে বি এর লম্ব বিক্ষেপ কত হইতো? তুমি বলতে হচ্ছে বি এর লম্ব বিক্ষেপটা, এটা হচ্ছে কি সিম্পল আগের মতো এ ভেক্টর তার সাথে হচ্ছে এ ভেক্টর, তার সাথে ডট গুণ করে ফেলতে হচ্ছে বি ভেক্টর। কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। বি বাদে কে থাকে? এ থাকে। তুমি যা সিম্পল এখানে এর হচ্ছে মানটা বের করে ফেলো। তার মানে দেখতেছো কি যে এই দুটোকে একবার ডট গুণ করতে হবে। কার লম্ব বিক্ষেপ? এর লম্ব আর হচ্ছে, তার মানে আমার কিসের মান দরকার? আমার দরকার হচ্ছে বি এর মানটা দরকার। বি এর হচ্ছে একটা মান বের করতে হবে। দেখো তো বি এর মানটা বের করে ফেলো, কত হয়? √2 স্কয়ার হইছে প্লাস হচ্ছে 3 স্কয়ার হইছে প্লাস হচ্ছে -6 হোল স্কয়ার হইছে। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কত আসছে? √2 আসছে এখান থেকে 14 আসছে, কি করে এখান থেকে 7 হয়ে গেছে। অর্থাৎ বি এর যে মান আছে, বি এর মানটা কিন্তু 7 হয়ে গেছে। আর তুমি যদি এ আর বি কে যদি ডট গুণ করো তাহলে দেখো তো কত হয়? আই এর সাথে 2i ডট গুণ করলে আই এর সাথে হচ্ছে এখানে 2i ডট গুণ কত হয়? মানে 2 হইছে। -2 এর সাথে 3 গুণ কত হয়? -6 হইছে। -2 এর সাথে -6 করলে কত হয়? -12 হয়ে গেছে। অর্থাৎ কত আসছে এখান থেকে? -12 -6 সাথে মাইনাস করলে +12 হয়ে গেছে। অর্থাৎ এখানে কত আসছে? 8 আসছে। ঠিক আছে। অর্থাৎ এ ডট বি এর মান 8 আসছে। যদি এখানে বসায় দাও, এ ডট বি এর মান চলে আসছে 8 আর নিচে আসছে হচ্ছে একটা 7। অর্থাৎ অ্যান্সার কত আসছে আমাদের কাছে? আমাদের কাছে 8/7। দেখো তো এখানে কোথাও প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, খ নাম্বার অ্যান্সার দেওয়া আছে হচ্ছে গিয়া 8/7। এরপর যা বলা হয়েছে যে অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দেখো যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করুক না কেন, ওই যে অক্ষের সাথে সে কোণ উৎপন্ন করুক না কেন, ওই অক্ষটা আমাদের কি হইব? ওই অক্ষটাকে আসলে আমাদের ধরে নিচ্ছে একটা আলফা কোণ। ঠিক আছে, যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে আলফা কোণ। এখন এই আলফা কোণের মানটা আমাকে নির্ণয় করতে হইব। তো দেখো শুরু করা যাক। ধরো আমাদের কাছে দেওয়া হচ্ছে, ধরো বললাম কি এটা কি করলো আমাদের কাছে কজ হচ্ছে গিয়া, কজ হচ্ছে আমাদের কাছে তৈরি করলো একটা কজ আলফা কোণ জেড অক্ষের, তার মানে হচ্ছে জেড ভেক্টরটা ভাগ হচ্ছে গিয়া যেই ভেক্টরটা দেওয়া আছে ওই ভেক্টরটা নির্ণয় একটা, জেড ভেক্টরটা ভাগ হচ্ছে ওই ভেক্টরটা নির্ণয় একটা। ঠিক আছে। আচ্ছা দেখো তো এখান থেকে জেড অংশ কতটুকু? এখান থেকে এটা হচ্ছে আমাদের জেড অংশ। আচ্ছা এটা কতটুকু? এটা হচ্ছে আমাদের ওয়াই অংশ। এটা কতটুকু? এটা হচ্ছে আমাদের এক্স অংশ। তার মানে তোমাকে জেড এর সাথে করতে বলছো, তুমি উপরে কি পাইবা? জেড এর মানটা দেখো, দেখো জেড এর অংশ কত আছে? 5 আছে। আর এই ভেক্টরটার জন্য কত আছে? এই ভেক্টরটা পুরোটা ভ্যালু দেখো তো কত আছে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কাছে আছে 5 স্কয়ার। ঠিক আছে, 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা ফোন এটা হচ্ছে আমাদের √38 হয়ে গেছে। তার মানে এখান থেকে আমাদের আলফার মান চলে আসছে হচ্ছে গিয়া cos ইনভার্স জেড বাই এর ভেক্টরটা, এ ভেক্টরটার ভ্যালু। দেখো তো জেড cos ইনভার্স কত আছে? cos ইনভার্স জেড এর মান কত? জেড এর মান হচ্ছে কি আমাদের কাছে চলে আসছে হচ্ছে 5 আর এর ভ্যালু কত? √38। তার মানে 5/√38। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের কাছে খ। আচ্ছা তোমাকে যদি বলতাম তো এক্স এর সাথে কত উৎপন্ন করতে, তোমাকে সিম্পলি বলে ফেলতা এক্স এর সাথে কোন উৎপন্ন করছে? বিটা। বিটা সমান কত আসতো? বিটা সমান হচ্ছে কি হয়তো cos ইনভার্স। দেখো তো এক্স এর সাথে কি ধরো বিটা, তার মানে কত হচ্ছে? 2 আছে। 2/√30। ঠিক আছে, এটা কার সাথে কোণ উৎপন্ন করছে? এটা করছে হচ্ছে এক্স অক্ষের সাথে, এক্স এর সাথে কোণ উৎপন্ন করছে এইটা। এখন চলো আমরা পরের কোশ্চেন চলে যাই। পরে দেখো কি বলা আছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর, দুইটা ভেক্টর এবং তিনটা ভেক্টর দেওয়া আছে। বলা যদি একই সমতল হয়ে থাকে, দেখো যদি একই সমতল হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে নির্ণায়কের মানটা শূন্য হইব। দেখো যদি একই সমতল হয়ে থাকে ওই ক্ষেত্রে নির্ণয়ের মানটা শূন্য হইব। অর্থাৎ তুমি এখানে প্রত্যেকটা যে আছে প্রত্যেকটা হচ্ছে সহগ দিয়ে তুমি এখানে নির্ণায়ক বের করে ফেলো, ওই নির্ণায়কের মানটা শূন্য করবা। চলো আমরা একটা ক্যালকুলেট ম্যাট্রিক্সের মাধ্যমে করে থাকি। তুমি শিফটে যাও, 6 যাও, এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, তাই এটা 3/3 ম্যাট্রিক্স। মানে বলা হয়েছে কি যে তিনটা ভেক্টর যদি একই সমতল হয়ে থাকে ওই ক্ষেত্রে এর মান কত হবে? দেখো তিনটা ভেক্টর যদি আমাদের একই সমতল হয়ে থাকতো ওই ক্ষেত্রে এটা যে নির্ণায়ক আছে ওই নির্ণায়কের মানটা হচ্ছে শূন্য হইব। অর্থাৎ নির্ণায়ক যদি শূন্য হয়ে থাকে তো একই সমতলে, তারা বলছে একই সমতলে, সুতরাং এটা একই সমতল হইব এবং আমরা এর মানটা বানাই ফেলি। দেখো যদি আমরা এখান থেকে লিখতাম, দেখো এখানে কত দেওয়া আছে? প্রথমটা সহ কত 1, আই সহ কত 1, পরে দেখো আই সহ কত 1 আছে, পরে আই সহ কত 1 আছে, পরে দেখো জে সহ কত আছে 1 আছে, পরেরটা দেখো জে সহ কিন্তু -1 আছে, পরেরটা কিন্তু জে সহ 1 আছে, তারপরটা কে সহ -1 আছে, পরেরটার জন্য 1 আছে, পরেরটা এ আছে। দেখো তো ইকুয়ালটা কত হবে? ইকুয়ালটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। এখন তুমি যদি দেখো এই বর্গ যদি বিস্তার করে ফেলো, মানে এই বর্গ রো বাদ এই বর্গ হচ্ছে কলাম বাদ, তাহলে দেখো কি আছে? 1 এর সাথে গুণ ফেলো, কত আসছে? -a আসছে এবং -1 হয়ে গেছে। এখন দেখো সূত্রের জন্য মাইনাস না, এখন এটা ধরে বিস্তার করো, এই বর্বার কলাম বাদ আর এই বর্বার রো বাদ কত থাকে? তখন এই যে 1 এর সাথে এই গুণ হইব, 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ এ আসছে -1 হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে গিয়া, তারপর আছে আমাদের এখানে প্লাস আসবে, এখানে হচ্ছে আমাদের প্লাস আসবে, তারপর এই যে -1 আমাদের মাল্টিপ্লাই করতে হইব, -1 নিয়ে -1 নিয়ে হচ্ছে আমাদের
আচ্ছা দেখো, তারপর হচ্ছে কি করলাম আমরা হচ্ছে ওয়ান নিয়ে মাল্টিপ্লাই, এখন মাইনাস ওয়ান নিয়ে, এখন মাইনাস ওয়ান হচ্ছে মাল্টিপ্লাই করে ফেলে কত হইব আমাদের এই বর্বের কলাম বাদ আর এই বর্ব হচ্ছে রোটা বাদ হয়ে যাবো। তাহলে কত থাকতেছে আমাদের কাছে থাকতেছে হচ্ছে কি ওয়ান, আর এখানে হচ্ছে প্লাস ওয়ান আসছে, ঠিক আছে, ওয়ান ইকুয়াল টু এখানে প্লাস ওয়ান আসছে ইকুয়াল টু জিরো হয়ে গেছে। অর্থাৎ দেখো এখানে কত আসছে মাইনাস এ আসছে, মাইনাস ওয়ান আসছে, মাইনাস এ আসছে, প্লাস ওয়ান আসছে, আর এখানে আছে মাইনাস টু আসছে ইকুয়াল টু জিরো হয়ে গেছে। আচ্ছা এখানে মাইনাস ওয়ান কত হয়েছে মাইনাস টু হয়েছে, আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি হয়ে গেছে, মাইনাস টু এ হয়েছে, এখানে মাইনাস টু ইকুয়াল টু জিরো হয়ে গেছে। তার মানে এর মান কত চলে আসছে, এর মান হচ্ছে আমাদের কাছে একটা ওয়ান আসছে, ঠিক আছে, এর মান যদি এখানে নিয়ে যায় এর মান কত আসছে, এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আসছে, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে খ, এর মান মাইনাস ওয়ান। চলো এরপর হচ্ছে নেক্সটে আছে যে 30 নম্বরে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুটি ভেক্টর কোনো সমান্তরাল সন্নিহিত বাহু হলে ভেক্টরদের যদি সমান্তরাল সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত। দেখো দুটো ভেক্টর যদি কোনো সমান্তরাল সন্নিহিত বাহু হয়ে থাকে ওই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু হচ্ছে কি ওই ক্ষেত্রে সমান্তরাল বাহু হয়ে থাকে ওই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি বাহুগুলির ক্রস গুণফলের সমান। যদি দুইটা ভেক্টরকে কোনো সমান্তরাল যদি ধরো এই যে একটা এই যে একটা সামান্তরিক আছে, ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমাদের এ বাহুটা নির্দেশ করতেছে, এই ভেক্টরটা এটা হচ্ছে বি ভেক্টরটা, এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে কি তাদের ক্রস গুণফলের সমান, ঠিক আছে, তাদের ক্রস গুণফলের সমান হয়ে যাবে, ক্ষেত্রফল তাদের ক্রস গুণফল সমান। আর যদি ত্রিভুজ হয়ে থাকতো, যদি ত্রিভুজ সন্নিহিত বাহু দেওয়া থাকতো এটা এ ভেক্টর একটা হচ্ছে বি ভেক্টর, এই ক্ষেত্রে কত হইতো ক্ষেত্রফলটা হাফ ইনটু তাদের ক্রস গুণফলের সমান হয়ে যেত ক্ষেত্রফলটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন দুইটাকে ক্রস গুণফল করে দেখালো, দেখো তো এখানে কত আছে, তুমি যে করতে এ ক্রস যদি বি করতে দেখো তো কত আসতেছে, এ ক্রস বি করলে আই আসতেছে, আয়ের জন্য আই জে এবং হচ্ছে এখানে কে আছে আই ভেক্টর জে ভেক্টর এবং কে ভেক্টর। দেখো তো প্রথমটা আই কত, প্রথমটার জন্য আই হচ্ছে আমাদের ওয়ান আসছে, জে হচ্ছে আমাদের টু আসছে, কে কি আছে না এই জন্য তুমি জিরো বসায় দাও। পরটার জন্য দেখো তো আই কত, আই হচ্ছে মাইনাস ওয়ান, যে দেখো তো যে কত, যে হচ্ছে থ্রি আর কে কত, কে হচ্ছে ওয়ান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তুমি যে এখান থেকে আইটাকে নাও কি করবা, আই বরাবর রোটা বাদ দাও এবং আই বরাবর কলমটা বাদ দাও, টু এর সাথে ওয়ানকে গুণ করে টু হয়ে যায়, বাট জিরোর সাথে থ্রি গুণ করলে কিন্তু জিরো হয়ে যায়। এখন সূত্রের মাইনাস জে নিলা, তারপর এখন কি করলা, যে বরাবর কলাম বাদ, এই যে বরাবর যে কলাম আছে কলামটা বাদ এবং যে বরাবর এই রোটা আছে এই রোটা বাদ, ওয়ানের সাথে তুমি কাকে গুণ ওয়ানকে এবং মাইনাস ওয়ানের সাথে জিরোকে, ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলাম এবং মাইনাস ওয়ানের সাথে গুণ করলাম জিরোকে, আট মিলে জিরো হয়ে গেছে। এখন প্লাস কে নাও, কেন কি করলে যে এই বরাবর যে রোটা আছে এই বরাবর এই রোটা বাদ, এই বরাবর কলাম এই বরাবর কলামটা বাদ, এই বরাবর হচ্ছে রোটা বাদ। এখন ওয়ানের সাথে থ্রিকে গুণ করবা, ওয়ানের সাথে থ্রি গুণ করে থ্রি হয়ে গেছে আর মাইনাস দেয়া প্লাস হচ্ছে টু হয়ে গেছে। দেখো তো আলটিমেটে কত আসছে, আলটিমেট এখানে আসছে হচ্ছে গিয়া টু আই, আলটিমেট টু আই আসছে, আর এখানে গুণ করলে হচ্ছে গিয়া মাইনাস যে আসছে, এখানে ফাইভ আসছে হচ্ছে প্লাস ফাইভ কে। এইটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল ভেক্টরটা, এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরটা। যদি বলা হয় তো ক্ষেত্রফলের মান কত, তুমি সিম্পলি বসা ফেলো, ক্ষেত্রফলের মান কত, দেখো তো কত আসছে, রুট ওভার টু স্কোয়ার আসছে প্লাস ওয়ান স্কোয়ার আসছে প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার আসছে, দেখো তো কত হয় আসছে হচ্ছে এখান থেকে দেখো তো কত হয় রুট ওভার, এখানে ফোর হয়েছে, এখানে ওয়ান হয়েছে, আর এখানে 25 হয়েছে, তার মানে এখানে কত হয়েছে রুট ওভার 30 হয়ে গেছে, রুট ওভার 30। দেখো তো অ্যান্সার 30 আছে কিনা, হ্যাঁ অ্যান্সার 30 আছে, গহ নাম্বার, সুতরাং অ্যান্সার হচ্ছে গহ। এরপর চলে যাও, এরপর দেখো বলা হয়েছে কি যে একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, যদি দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে এই ক্ষেত্রে বলা হয়েছে মানটা কত হইব। দেখো এটা না আমাদের চিন্তা করার দরকারই নেই, এটা না তোমাকে একদম চিন্তা করার কোনো দরকার, একদম ইজিলি আমরা শর্টকাট বানাই ফেলাম। দেখো এখানে এক্স প্রাইম আছে, এটা হচ্ছে ওয়াই আছে, আর এখানে কত আছে ওয়াই প্রাইম আছে। আচ্ছা দেখো তো প্রথম ভ্যালু কত দেওয়া আছে, এক্স এর মান ওয়ান দেওয়া, ওয়াই দেওয়া আছে, আর হচ্ছে পজিটিভ দেওয়া আছে, আর ওয়াই মানটা কি দেওয়া আছে নেগেটিভ দেওয়া আছে। তুমি একটু বসাও তো, তুমি স্থানাঙ্ক বসাইতে বলতা, তুমি এটা কিভাবে বসাইতা, এক্স বরাবর তুমি কিছু পজিটিভ ঘর যেতা, ওয়াই বরাবর কি করতা, ওয়াই বরাবর কিছু নেগেটিভ ঘর যাবে, অর্থাৎ কয় নাম্বার ঘরে আসলে এই বিন্দুটা অবস্থিত, বিন্দুর সাহায্যে বলতাম হ্যাঁ বিন্দুটা তো 4 নাম্বার ঘরে অবস্থিত, ঠিক আছে, বিন্দুটা কয় নাম্বার ঘরে অবস্থিত 4 নাম্বার ঘরে। দেখো তাহলে 4 নাম্বার কোনটা আছে, আচ্ছা ভাই এইটাকে 4 নাম্বার ঘরে আছে, তুমি কিভাবে বুঝবা, তুমি 2 এর সাথে পাই হচ্ছে 180 ভাগ হচ্ছে গিয়া 3 করে ফেলো, দেখো তো কত আসে, 3টা ভাগ করলে 60 চলে আসছে, এটা মান কত আসছে 60 আসছে, আর 2 120 না, এটা দ্বিতীয় ঘরে না ভাই, এটা তো প্রথম ঘরে। এটা দেখো তো কয় নাম্বার ঘরে, 5 গুণ আসছে কত, 5 গুণ আসছে হচ্ছে আমাদের কাছে 180 আসছে, আর এইখান থেকে আসছে হচ্ছে আমাদের কাছে 3 চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে কত আসছে, এখানে 60 আছে, আর এখান থেকে 5 চলে আসছে, দেখো 50 5 চলে আসে, 60 আসছে আর হচ্ছে 5 আসছে, মানে 30 আসছে 300। তার মানে দেখো তো এইটা আমাদের কয় নাম্বার ঘরে, ইয়েস, তার মানে এই কোনটাই হচ্ছে আমাদের সেইটা হইব, অর্থাৎ 4 নাম্বার ঘরে এই ডিগ্রিটা আছে, সুতরাং এটা অ্যান্সার কত হইব আমাদের জন্য 4 হইব। বুঝতে পারছো, তোমাদের অঙ্কটা করার দরকার নেই, তোমরা চাইলে এইভাবে শর্টকাট করে ফেলতে পারো। এরপর চলো বলা হয়েছে যে এই সমীকরণের এর কার্তেশীয় স্থানাঙ্ক বের করা বলা হয়েছে। আচ্ছা দেখো আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক বের করে ফেলি, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া হচ্ছে গিয়া আর সমান দেওয়া আছে 3 cos থিটা, আর সমান দেওয়া হচ্ছে 3 cos থিটা। এখন তুমি উভয়কে মাল্টিপ্লাই করে ফেলে আর স্কয়ার সমান কত আসছে 3 আর cos থিটা, আর স্কয়ার সমান কত আছে 3 আর cos থিটা। এখন আমরা ভাই জানতাম না যে আর স্কয়ার সমান কত আছে, আর স্কয়ার সমান হচ্ছে গিয়া x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার আসে, ঠিক আছে। তার মানে আর স্কয়ার সমান লেখা যেত কত আমাদের কাছে, আর স্কয়ার সমান লেখা যেত যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু আর পরিবর্তে লিখছে আর, দেখো তো লেখা যায় না যে x তুমি যে cos সমান কি লিখতা, cos থিটা সমান লিখতে হচ্ছে গিয়া যে x বাই আর লিখতা, আর তার মানে এখন x সমান কত আছে, x সমান আছে হচ্ছে কি আমাদের আর cos থিটা, x সমান আর cos, আর sin থিটা কি লিখতা, sin থিটা লিখতে হচ্ছে কি sin থিটা সমান লিখতে হচ্ছে y বাই আর লিখতা। তার মানে y সমান কত আসতো, y সমান আসতো হচ্ছে কি আর sin থিটা, ঠিক আছে, y সমান চলে আসছে আর sin থিটা। তো তুমি এখানে হচ্ছে কি আর cos থিটার পরিবর্তে কাকে বসাইতে পারো, আর x কে বসাইতে পারো। তার মানে আলটিমেট চলে আসে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস থ্রাইজ এক্স, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওই পাশে থ্রাইজ এক্স আছে, যদি তুমি এই পাশে নিয়ে আসো দেখো কত হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু কত আসছে 0 হয়ে গেছে। মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হয়েছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x। অ্যান্সার কত দেখো, অ্যান্সার কয় আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0 হয়ে গেছে।
আচ্ছা এরপরে দেখো এটা দুটো দেওয়া আছে বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে। দেখো বিন্দুটা সংযোগ রেখা এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, চলো এটা আমরা বের করে ফেলি যে -2 -4 এবং হচ্ছে 4 এবং 6 বিন্দুদের সংযোগ রেখা এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে। আচ্ছা এক্স অক্ষ আমরা ধরে নেব হচ্ছে আসলে এক্স অক্ষ অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে -y অনুপাত -y1 অনুপাত এবং হচ্ছে বিভক্ত করে y2 অনুপাতে, ঠিক আছে ওই অনুপাতে বিভক্ত করে। দেখো তো এখানে -y কত দেওয়া আছে, -y1 -1 দেওয়া আছে হচ্ছে গিয়া -4 এবং হচ্ছে গিয়া আর y2 কত দেওয়া আছে 6 দেওয়া আছে। এখন তুমি যদি দুই দ্বারা ভাগ দিয়ে দেখো তো কত আসে 2 অনুপাত ইন্টু হচ্ছে 3 হয়ে গেছে, তার মানে 2:3 অনুপাতে সেটা হচ্ছে তাকে অন্তর্বিভক্ত করে। একটা শর্টকাট হচ্ছে সে y এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ হচ্ছে y অনুপাতে বিভক্ত করে, তাহলে কত হইব -y1 হইব ইন্টু ইস্টু -y2। দেখো এক্স অক্ষকে সে হচ্ছে এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। আর y অক্ষ কি হবে তার সেম ভাবে অন্তর্বিভক্ত করব। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে বলেছে পরস্পর লম্ব হলে কি এর মান কত। দেখো দুইটা রেখা পরস্পর লম্ব হলে এটা হচ্ছে কি আমাদের দুইটা ঢালটা অর্থাৎ ঢালদার গুণফল হয় -1 হইতেব, নতুবা হইতেব যে অনুপাত আছে a1 ধর হচ্ছে a1 a2 প্লাস হচ্ছে b1 b2 এটা সমান হচ্ছে 0 হইতেব। দেখুন দেখেন a1 কত আছে 2 আছে আর এখান থেকে a2 কত 3 আছে, মানে এখানে 2 মাল্টিপ্লাই 3 হয়ে গেছে আর প্লাস এখান থেকে দেখো তো কত আছে b2 হচ্ছে b1 হচ্ছে k আছে আর b2 কত আছে b2 হচ্ছে -2 আছে, অর্থাৎ k আছে এর সাথে হচ্ছে -2 আছে, কত কত হয় 0 হয়ে গেছে, 6 আসছে -2k আসছে ইকুয়ালস টু 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে k সমান চলে আসে হচ্ছে কি 6/2 মানে হচ্ছে গেছে 3 হয়ে গেছে। দেখো তো আলটিমেটলি কে এর আনসার কত, কে এর আনসার হচ্ছে 3। এরপরে দেখো তো এখানে দেওয়া আছে 2x + এত হলে রেখা হচ্ছে মধ্যবিন্দু দূরত্ব কত। দেখো দুইটা সরলরেখার মধ্যবিন্দু দূরত্ব, ঠিক আছে দুইটা সরলরেখার মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে কাটি, সরলরেখার মধ্যবিন্দু দূরত্ব কত, দূরত্ব হচ্ছে d সমান লিখতে পারি আমরা প্রথমটা ধ্রুবক মাইনাস দ্বিতীয়টা ধ্রুবক আছে সূত্র, প্রথমটা ধ্রুবক মাইনাস দ্বিতীয়টা ধ্রুবক ভাগ হচ্ছে √a² + b², ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা কি করব যে প্রথমটা সহগ আছে ওইটা হচ্ছে দ্বিতীয়টা সহগ হচ্ছে b। এখন দেখো তো আচ্ছা প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে a কত 4 এখানে a কত b কত 6, বাট এটাকে সেম হয়েছে না, সেম হয় তো কি করবে এটাকে দুই ধারা গুণ করে দাও, যদি দুই ধারা গুণ করো দেখো এটা কত হয়, যেটা হচ্ছে 4 হয় যায়, দুই ধারা গুণ করলে কত হয় যায় 6 হয়ে যায়, দুই ধারা গুণ করলে কত হয়ে গেছে 9 হয়ে গেছে, 9 দুগুণে কত হয়েছে 18 হয়ে গেছে, দুই ধারা গুণ করলে কত হয়ে যায় 18 হয়ে যায়, ঠিক আছে। মানে c1টা তুমি কত পাইছো 18 পাইছো, আর a কত পাইছো 4 পাইছো, b কত পাইছো 6 পাইছো, আর c1 কত পাইছো 18 পাইছো, আর c2 কত পাইছো, c2 হচ্ছে ভাই তুমি 7 পাইছো, তার মানে লিখতে পারতো এখান থেকে যে c1 হচ্ছে 18 - 7 একটা মডুলাস দিয়ে দাও, তারপর হচ্ছে তুমি লিখতে √a1 কত যদি পাইছো a1 পাইছো হচ্ছে 4² পাইছো আর এটা হচ্ছে 6² পাইছো, তুমি লিখতে পারতো হচ্ছে 18 7 থেকে কত হয় 11 হয়, 11 আসছে আর এখানে পাইছো হচ্ছে √, এখানে পাইছো হচ্ছে 52 পাইছো, যদি 52 আসে এটা হচ্ছে 11 2 √13 আসছে, ঠিক আছে। 2 ভিতরে কত 26 আসে, ভিতরে কত আসছে আমাদের 13 গুণ 4 আসছে, অর্থাৎ এই 52 পরিবর্তে আসছে হচ্ছে 13 গুণ 4, তুমি এটা ক্যালকুলেট দিলেই হইবে, ক্যালকুলেট তুমি এটা দিয়ে দাও দেখবা ক্যালকুলেট তোমার সুন্দর মতো অ্যান্সারটা দিয়ে দিছে, অর্থাৎ এর জন্য আসছে আমাদের গহ নাম্বার অ্যান্সারটা। এরপর চলো আচ্ছা দেখো পরের কোশ্চেনটা এখানে বলা আছে কি যে একটা 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 ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে হচ্ছে আমাদের বাকিটা সলভ করার কথা বলা হয়েছে, এটা এটার এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক কিনা। দেখো তো যদি তুমি এটাকে 12 দ্বারা কত দেওয়া আছে 3x দেওয়া আছে প্লাস 4y দেওয়া আছে ইকুয়ালস টু এই পাশে যে 12 দেওয়া সবাইকে 12 দ্বারা ভাগ দিতে অর্থাৎ x/4 আসে প্লাস হচ্ছে y/3 আসছে সমান হচ্ছে এখানে 1 আছে। দেখো তো এর মান কত পাইছে, এর মান হচ্ছে 4 পাইছো, b এর মান কত পাইছো, b এর মান 3 পাইছো। এখন সূত্র কত, সূত্র হচ্ছে আমাদের কাছে হাফ ইনটু a ইনটু b করলে তুমি আসলে পেয়ে গেছো, হাফ ইনটু a ইনটু b করলে 6 বর্গ একক হয়ে গেছে। আচ্ছা এর মান জোর b এর মান জোর, সুতরাং এটা প্রথম চতুর্থ ভাগে অবস্থিত। আর এটা হচ্ছে এটা বলা হয়েছে যে হচ্ছে খণ্ডিত অংশের পরিমাণ করে, দেখো তো খণ্ডিত অংশের পরিমাণ কত হইতো, খণ্ডিত অংশের পরিমাণ হইতো এই বরাবর তুমি 3 পাইছো এই বরাবর 4 পাইছো, অর্থাৎ এটা আসলে √, কত স্কয়ার 3² + 4² ইকুয়াল টু কত হলো এখানে আসলে 5 চলে আসছে, তার মানে অ্যানসার 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক। এরপর নেক্সট শিফট করা বলা হয়েছে এই এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। সিম্পলি তুমি এটা ঢাল বের করে দেখো তো এই যে রেখাটা ঢাল কত, ঢাল y cos লিখতে হচ্ছে -x লিখতা, তার মানে এখানে ঢাল কত, ঢাল হচ্ছে m cos জানতাম mx y cos mx, তার মানে দেখো এখানে m কত, m হচ্ছে -1 হয়েছে। এখন তুমি tan θ সমান কত লিখবা, ঢাল হচ্ছে tan θ সমান হচ্ছে m লিখতা, তার মানে m সমান কত আসছে -1, θ সমান কত আসছে, θ সমান চলে আসছে হচ্ছে কি tan ইনভার্স -1, tan -1 তুমি যদি ক্যালকুলেট দাও দেখো চলে আসছে হচ্ছে কি 135। এটা তুমি কি করবে ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেট ইউজ করলে হচ্ছে 135 ডিগ্রি হয়ে যায়। দেখো এরপর কি দেওয়া আছে, এবার হচ্ছে বৃত্ত চ্যাপ্টার চলে আসছি, বৃত্ত দেওয়া আছে, বৃত্ত সি এর মান কত। আচ্ছা যদি এটা একটা বৃত্ত নির্দেশ করে থাকে ওইখানে সি এর মান কত। দেখো বৃত্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে গিয়া, বৃত্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে গিয়া যে অবশ্যই এটা যে একটা বৃত্ত তাকে অবশ্যই দেবো যে বৃত্তে যে ইয়া আছে, বৃত্তে যে হচ্ছে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ g² প্লাস হচ্ছে f², g² প্লাস f হচ্ছে গিয়া -c, g² f² মাইনাস এটা অবশ্যই আমরা 0 থেকে বড় এবং সমান হইতে হবে। কারণ তুমি চিন্তা করো তো একটা বৃত্তের ব্যাসার্ধ, আসলে বৃত্তের ব্যাসার্ধ কত, আর হচ্ছে আমাদের g² প্লাস হচ্ছে f² - c। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কখনো 0 হতে পারে, যদি 0 হয় সেটাকে বৃত্ত থাকে না, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হয়ে যায়, অর্থাৎ এখন 0 থেকে ছোট হতে পারে কিনা, 0 হলে আচ্ছা ঠিক আছে এটা কেন্দ্র মানে এটা বিন্দুবৃত্ত হয়ে গেছে, বাট 0 থেকে ছোট হতে পারে কিনা, না ভাইয়া 0 থেকে তো ছোট হওয়া সম্ভব না, তাই না। তবে এটা আমরা অবশ্যই 0 থেকে বড় হইতে অথবা 0 সমানও হইতে পারে। তো দেখো আমি এই ব্যাসার্ধটা লিখছি, এখানে দেখো তো জি কত দেওয়া আছে। আচ্ছা এখান থেকে হচ্ছে সহগটা কত দেওয়া আছে, সহগটা দেওয়া হচ্ছে কি 3 দেওয়া আছে, ঠিক আছে। সরি এখান থেকে সহগটা যদি তুমি এটাকে 2 দ্বারা ভাগ দাও অর্থাৎ এখানে তুমি 2 দ্বারা ভাগ দাও জি পাইতেছো। দেখো বৃত্তর সাথে x² প্লাস হচ্ছে y², এখানে হচ্ছে প্লাস 2gx, এখানে হচ্ছে প্লাস 2fy আছে
প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0 এরকম ছিল। তা তুমি এটাকে 2 দ্বারা ভাগ দাও, কত আসছে এখানে জি এর মানটা, জি এর মান চলে আসে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কাছে -3। আচ্ছা এফ এর মানটা কত আসছে, এফ এর মান হচ্ছে আমাদের কাছে -1। আচ্ছা এখানে ভুল একটা 3 দেওয়া আছে, আমরা 3টাকে স্কিপ করো, ভুল একটা -3 একটা 3 দেওয়া আছে, অর্থাৎ জি স্কয়ার মান কত আসছে, জি স্কয়ার -3 আসছে, তারপর হোল স্কয়ার প্লাস এফ স্কয়ার মান কত আসছে -1, তারপর হোল স্কয়ার মাইনাস সি এর মান কত, অলরেডি -c ছিল, গেটার ইকুয়াল 0 হইতে, তার মানে এখানে আসে 9 আসছে প্লাস 1 আসছে মাইনাস হচ্ছে প্লাস সি হয়ে গেছে ইকুয়াল টু গেটার ইকুয়াল 0 হইতে, ঠিক আছে, গেটার ইকুয়াল 0 হইতে। এখন tan হয়েছে গেটার ইকুয়াল 10 প্লাস সি, গেটার ইকুয়াল 0 হইতে, ঠিক আছে। এখন সি এর মান কত হইব, সি এর মান গেটার ইকুয়াল -10 হইতে। দেখো তো সি এর মান গেটার ইকুয়াল -, হ্যাঁ আনসার হচ্ছে ক নাম্বার সঠিক। এরপর চলো শিফটে, এরপর হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত, দেখো তুমি সিম্পল হচ্ছে এটা সবাইকে 2 দ্বারা ভাগ দাও, দেখো কত হইতাছে, তাহলে হইতাছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে গিয়া, দেখো তো এক্স স্কয়ার আসছে প্লাস ওয়াই স্কয়ার আসছে প্লাস কত, 2 দ্বারা ভাগ দাও 3 কে, 6 কে 3 হয়ে যায়, আর যদি তুমি 4 কে 2 দ্বারা ভাগ দাও কত হয়ে গেছে আমাদের, 8 কে 2 দ্বারা ভাগ দাও 4 হয়ে গেছে, আর এখানে তো 1 আছে, তার নিচে কত হয়ে যায়, হাফ হয়ে যায়। আচ্ছা এখন সূত্র হচ্ছে আমাদের এক্স স্কয়ার আসতো প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার আসতো প্লাস 2gx হইছে প্লাস হচ্ছে 2fy আসছে প্লাস c ইকুয়াল টু 0 হইছে। দেখো তো এখানে জি এর মান কত, জি এর মান হচ্ছে 3, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে -2, তার মানে জি এর মান হচ্ছে আসছে এখানে তাহলে মাইনাস জি এর মান কত আসছে, কেন্দ্র যেহেতু মাইনাস জি মাইনাস, জি এর মান কিন্তু এখানে আসছে হচ্ছে 3 বাই আসছে, আর এফ এর মান কত আসছে, এফ এর মান আসছে হচ্ছে জি এর মান 3/2 আসছে, ঠিক আছে, জি এর মান হচ্ছে আমাদের কাছে এখানে 3/2 আসছে। আচ্ছা জি এর মান আসছে হচ্ছে এখানে 3/2 আসছে, আর এফ এর মান কত আসছে, এফ এর মান কিন্তু আমাদের কাছে এখান থেকে আসছে হচ্ছে -2 আসছে। এখন মাইনাস জি কত হয়, মাইনাস জি হইতাছে হচ্ছে -3/2, আর মাইনাস এফ কত হয়েছে, মাইনাস এফ হচ্ছে আমাদের কাছে আসছে 2 আসছে। দেখো বৃত্তের কেন্দ্র তোমরা যদি না জেনে থাকো একটু বলে দিই, বৃত্তের কেন্দ্র সূত্রই হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ভাই কত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত হইব, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর হইবে, আর সমান আসবে হচ্ছে জি স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কয়ার মাইনাস সি হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এইটা হচ্ছে বৃত্তের কি, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এরপর চল নেক্সট চলে যায়, নেক্সট বলা আছে এই বৃত্তটা কেন্দ্রে এক্স অক্ষতার খণ্ডিত অংশের পরিমাণ কত। দেখো এক্স অক্ষতার খণ্ডিত সূত্রই হচ্ছে 2√g²-c, 2√g²-c। দেখো তুমি যে এটাকে তুমি জি স্কয়ার সাথে কম্পেয়ার করো, এটাকে যদি কত ছিল, এটা হচ্ছে আমাদের 2g x, এটা কত, এটা হচ্ছে 2fy। দেখো তো এটা কত, এটা হচ্ছে c ছিল, এখানে জি এর মান কত হয়, জি এর মান দেখো তো বোঝা যেত, জি এর মান হচ্ছে -3 চলে আসছে, আর c কত আসছে, c আসছে হচ্ছে 5 আসছে। দেখো আমি জি এর মান হচ্ছে -3 বসাও, তাহলে 2√, জি এর মান কত -3 তুমি বসাই দাও, -3 তারপর হোল স্কয়ার, আর এখান থেকে বসে হচ্ছে মাইনাস দেখো তো -5 হয়ে গেছে, তার মানে কত আসছে 2√, এখানে 9 আসছে -5 আসছে, মানে 2 ইন্টু হচ্ছে √4 চলে আসছে, মানে হচ্ছে 2 × 2 আসছে, অ্যান্সার হচ্ছে 4 হয়ে গেছে। অ্যান্সার 4 আছে কোথাও, হ্যাঁ অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে 4 হয়েছে। এরপর দেখো বলা আছে এই সরলরেখাটি এবং বৃত্তকে স্পর্শ করায়, এই সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করার শর্ত। দেখো যদি একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করে, যদি একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করে থাকে, আচ্ছা ওই ক্ষেত্রে দেখো তো, ধরো এই একটা সরলরেখা আছে এবং যদি একটা বৃত্ত স্পর্শ করে থাকে, দেখো তো কি হয়, আসলে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে সরলরেখা থেকে বৃত্তের দূরত্ব সমান, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কতটুকু হবে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে সরলরেখা থেকে বৃত্তের দূরত্ব সমান। আচ্ছা তোমাকে যদি বলা থাকে যে সরলরেখা থেকে হচ্ছে বৃত্তের হচ্ছে কেন্দ্রের দূরত্ব সমান, আচ্ছা বৃত্তের কেন্দ্র কত বলতো কি ভাই, বৃত্তের কেন্দ্র 0 0। তো এখন দেখো তো সরলরেখার কত দাও, সরলরেখা আছে y দেওয়া আছে -mx দেওয়া আছে প্লাস -c দেওয়া আছে ইকুয়াল টু 0 আছে। আচ্ছা আর বিন্দু কত, বিন্দু একটা ধরো পি বিন্দু হচ্ছে 0,0 বললাম, যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ছিল। আচ্ছা একটা রেখা একটা বিন্দু থেকে কত দূরত্ব আছে, একটা রেখা একটা বিন্দু থেকে কত ডি দূরত্ব আছে, তুমি এখন এক্স এর জায়গায় 0 বসায় দাও, এখন তুমি কি করতে, ওয়াই জায়গায় 0 বসায় দাও, -m, এক্স জায়গায় 0 বসায় দাও, -c দেওয়া দাও, √, হচ্ছে এটা সহগটা কত আছে 1² প্লাস হচ্ছে -m হোল স্কয়ার, ঠিক আছে। দেখো তো কত আসছে উপরে থেকে মডুলাস অফ, উপরে থেকে আমাদের মডুলাস অফ আসতে হচ্ছে -c আসতেছে, আর নিচ থেকে কত আসছে, নিচ থেকে হচ্ছে 1 প্লাস m স্কয়ার চলে আসছে। তার মানে দেখো তো দূরত্ব কত, দূরত্ব হচ্ছে d সমান চলে আসছে c মডুলাস অফ c, অথবা লিখতে পারো √, হচ্ছে √1 প্লাস m স্কয়ার। এটা তুমি কি পাইলা, এটা পাইলা হচ্ছে যে একটা সরলরেখা থেকে একটা সরলরেখা থেকে একটা বিন্দু দূরত্ব, একটা সরলরেখা দেওয়া থাকলে এই সরলরেখাতে যে একটা বিন্দু আছে তার হচ্ছে লম্ব দূরত্ব কত হবে এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ যে বিন্দুটা পাইছে ওই বিন্দুটা আমি কি করলাম, সরলরেখাটা x y স্থানে বসাই দিলাম, দেন হচ্ছে সরলরেখাটা x এর সহগটা নিলাম, y সহগটা নিলাম, তারপর তাকে আমি স্কয়ার করে √, নিচে লিখে দিলাম, তাহলে এটা দূরত্ব হয়ে গেছে। দেখো তো ভাই এই দূরত্বটা কি হওয়া উচিত, এই দূর আর হওয়া উচিত না, ঠিক আছে, এই দূরত্ব আর হওয়া উচিত। তার মানে এখন তুমি দেখো আর স্কয়ার সমান কত আসছে, c স্কয়ার আসছে √1 প্লাস m স্কয়ার হয়ে গেছে, আর স্কয়ার সমান c স্কয়ার √1 প্লাস m স্কয়ার। এখন সবগুলো এক পাশে দেখো তো কত হচ্ছে, c স্কয়ার সমান চলে আসছে, যে যে মাল্টিপ্লাই করে আর স্কয়ার আসছে 1 প্লাস m স্কয়ার হয়ে গেছে, আর স্কয়ার 1 প্লাস m স্কয়ার হয়ে গেছে। তার মানে দেখা যায় কত আর স্কয়ার প্লাস হচ্ছে আচ্ছা এটা এইভাবে আসছে তার মেবি, হ্যাঁ এই যে এখানে দেখো তো এটা হচ্ছে খ নাম্বারটা আছে, অর্থাৎ c স্কয়ার সমান চলে আসছে আর স্কয়ার প্লাস হচ্ছে 1 প্লাস m স্কয়ার হয়ে গেছে। এরপর চলো বলা আছে এত বিন্দু হতে বৃত্তের অঙ্কিত স্পর্শ দৈর্ঘ্য কত। দেখো বৃত্ত অঙ্কিত স্পর্শ দৈর্ঘ্য একদম সিম্পল সুন্দর দেওয়া আছে, যে একটা বৃত্ত দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কয়ার, তুমি 2 দ্বারা ভাগ দাও কত হচ্ছে, এক্স স্কয়ার হইতাছে প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার হইতাছে ইকুয়াল টু 9 চলে আসছে, লিখতে পারতো হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 9 আছে ইকুয়াল টু 0 হয়ে গেছে। এখন দূরত্ব কত হবে, দূরত্ব হচ্ছে দেওয়া আছে, বিন্দু কত দেওয়া আছে, বিন্দু বসায় দাও 3 স্কয়ার প্লাস কত আছে 1 আছে 1 স্কয়ার -9 বসায় দাও, দেখো তো আলটিমেটলি কত √1 আসছে, অর্থাৎ হচ্ছে 1। অ্যান্সার আমাদের কত হবে, অ্যান্সার হচ্ছে 1।
এরপর দেখো কত দেওয়া আছে 6। এই বৃত্তটি দেওয়া আছে, বৃত্ত হচ্ছে কেন্দ্রগামী না, বৃত্তটা অবশ্যই আমাদের এখানে কেন্দ্র মূল বিন্দুগামী। ইয়েস, বৃত্ত হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী। দেখো তো বৃত্তের ছেদক যদি সি সমান 0 হয়ে থাকে, এটা হচ্ছে কি বিন্দুগামী? মূল বিন্দুগামী। তারপর দেখো তো এক্স অক্ষতে কর্তৃত অংশ কত? এটা হচ্ছে আমাদের 2√g² - এটা হচ্ছে কর্তৃত অংশ। আর হচ্ছে ওয়াই অক্ষতে কর্তৃত অংশ কত? আচ্ছা, এক্স অক্ষতে দেখো এখানে জি কত? এটা যদি তুমি লিখতে 2g x যদি লিখতে, এখানে জি কত আসছে? জি হচ্ছে একটা 2 চলে আসছে। আচ্ছা, সি কত আসছে? সি তো নাই, তার মানে সি হচ্ছে 0। 2√, এখানে 2² আসছে, মানে হচ্ছে আমাদের 2² মানে কত হয়? 2 হয়ে যাবে, 2 2 কত আসছে? 4 হয়ে গেছে। আচ্ছা, এখানে বসা হচ্ছে, আচ্ছা দেখো এখানে 0 বসাও, ছেদ করে, ছেদ করে যদি এত 0 বসে এক্স এর বিন্দুতে, তখন দেখো তো কত হইছে? মানে এখানে দেখো তো এত বিন্দুতে ওয়াই অক্ষকে এত বিন্দু ছেদ করে। দেখো তো ওয়াই অক্ষকে আসলে এত বিন্দু ছেদ করে কিনা। তুমি আসলে এই বিন্দুটা এখানে বসা দাও, যদি এই বিন্দু বসা দাও, দেখো এক্স এর 0 বসাও, 0 প্লাস হচ্ছে y² - 6y = 0 চলে আসছে। তার মানে দেখো তো কত আসছে? ওয়াই এর মান চলে আসছে হচ্ছে কি, ওয়াই কমন নাও, y - 6 = 0 চলে আসছে। তার মানে ওয়াই এর মান একবার আসছে হচ্ছে 0 এবং 6 আসছে। হ্যাঁ, তার মানে ওয়াই এর মান 0 এবং 6 আসছে। যদি তুমি এই বিন্দুটা বসাও, তাহলে ওয়াই এর মান কত পেতো? 0 এবং 6 পেতেছো। সুতরাং 1 2 3 এবং 3টাই সঠিক হয়ে গেছে। এরপর নেক্সট কোশ্চেন চলো, দেওয়া আছে হচ্ছে এইটা হলে নির্ণয় করো। আচ্ছা দেখো, তোমার যদি এরকম একটা দেওয়া থাকে যে যদি একটা কম্বিনেশন দেওয়া থাকে, সি দেওয়া থাকে, ধরো এখানে আমাদের এক্স আছে, এখানে হচ্ছে আমাদের এন আছে, সমান যদি তোমার একটা দেওয়া থাকে সি দেওয়া থাকে, এখানে আমাদের ওয়াই আছে, এখানে হচ্ছে আমাদের এন আছে, ওই ক্ষেত্রে হয় কি এনটা সমান কত হয়ে যায়? সি এক্স আর ওয়াই এর যোগফল হয়। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এক্স এবং ওয়াই এটা হচ্ছে কি নট ইকুয়াল, মানে এরা কি না সমান না। দেখো তো এখানে কত দেওয়া আছে এক্স এর, তাহলে এন কত হবে এখানে? দেখো তো এখানে কত দেওয়া আছে? এখানে 6 দেওয়া আছে, এখানে কত 10 দেওয়া আছে, এখানে কত 6 দেওয়া আছে, তার মানে সমান কত হইব? 6 + 10 হইব, তার মানে কত হয়ে গেছে? 16 হয়ে গেছে। অ্যান্সার আমাদের কত আসছে? 16 হয়ে গেছে। একদম ডিরেক্ট সূত্র থেকে আছে। তারপর বলা হয়েছে যে 10 বাহু বিশিষ্ট সমতুল্য কৌণিক বিন্দু সংযোগে গঠিত কণের সংখ্যা কত? আচ্ছা, এখানে যদি আমার দেওয়া হয়, দেখা একটা সূত্র হচ্ছে, সূত্র যদি আমাদের এন বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজ থাকতো, এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত আসবে? n√, এন হচ্ছে n-1/3। দেখো এখানে এন কত দেওয়া আছে? বাহু তার কয়টা আছে? বাহু হচ্ছে এন, এখানে বাহু কত? বাহু হচ্ছে আমাদের এন। এন কত? এন হচ্ছে 10। তুমি যেখানে বসাও এন ইন্টু n-3 কত হয়? 7 হয়। n-3, n-3 ভাগ হচ্ছে 2। দেখো তো এন এর কত হচ্ছে? আমার 10 ছিল, আর 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7 হয়, ভাগ হচ্ছে 2 দিয়ে দাও, ভাগ হচ্ছে 2 দিয়ে দাও, 2 এর সাথে 10 কাটা কত হয়? 5 হয়ে যায়। 5 7 35, 5 7 কত হয়েছে? 35। দেখো তো অ্যান্সার আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের এখানে চলে আসছে 35। আচ্ছা, এরপরে 2x সংখ্যক জিনিসকে দুজনভাবে সমানে ভাগ করতে সমাবেশ সংখ্যা হবে। দেখো 2x সংখ্যক জিনিস ভাগ করে দাও, কাকে ভাগ করছো? 2x কে। কয়জনের মধ্যে ভাগ করছো? হচ্ছে তুমি দুইজনের মধ্যে ভাগ করছো, ঠিক আছে। 2x সংখ্যক জিনিসকে তুমি হচ্ছে দুইজনের মধ্যে ভাগ করো। দেখো তো একজন কত পাবে? একজন x পরিমাণ পাইবো, তাই মানে কম্বিনেশন কত হবে? একজন পাবে x পরিমাণ, আর টোটাল কত আছে? টোটাল আছে হচ্ছে 2x। একজন পাবে x পরিমাণ, টোটাল আছে 2x, ঠিক আছে। তুমি যদি লিখতে এইভাবে আসতো, যদি এরকম থাকতো তোমার কাছে, যে ধরো এখানে দেওয়া আছে, যদি c থাকতো, এখানে r থাকতো, যদি এখানে n থাকতো, ওই ক্ষেত্রে দেখো এটা হইতো হচ্ছে আমাদের কাছে একটা n ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে এখান থেকে থাকতে হচ্ছে একটা r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে আমাদের n মাইনাস আর ফ্যাক্টর, আর হোল ফ্যাক্টর। এখন দেখো তোমার আমি কি দিয়েছি? তোমার দিয়েছি হচ্ছে একটা 2x দিছি, সি দিছি, একটা x দিছি। দেখো তো কত হইতো? এখানে n মানে কত? 2x, তার দেখো তো এইটা হচ্ছে ফ্যাক্টরিয়াল হইব। তুমি এখানে কত করতে? দেখো তো x ফ্যাক্টরিয়াল সমান কত হইব? 2x - x, তো একটা হোল ফ্যাক্টরিয়াল, মানে এখানে আসে হচ্ছে অ্যাকচুয়ালি 2x ফ্যাক্টরিয়াল, এখানে আসে হচ্ছে আমাদের x ফ্যাক্টরিয়াল, এবং এখান থেকে আসে হচ্ছে একটা x ফ্যাক্টরিয়াল, মানে হয়ে গেছে x ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। এখানে আসে কত? x ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। দেখো গ নাম্বার দেখো 2x ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর যাবো, এখানে বলা আছে বেসিক শব্দ কতভাবে পূর্ণবিন্যাস করা যায়। দেখো বেসিকের মধ্যে মোট বর্ণ কয়টা আছে? বেসিকের মধ্যে মোট বর্ণ কিন্তু 8টা আছে। বেসিকের মধ্যে মোট বর্ণ 8, এর মধ্যে এ আছে 2টা, এস আছে 3টা। তুমি যদি বিন্যাস করো, দেখো তো মোট বর্ণ আছে 8টা, 8টা ফ্যাক্টরিয়াল, এ আছে কয়টা? 2টা। সেম বর্ণ যারা আছে তাদেরকে ফ্যাক্টরিয়াল, এস আছে কয়টা? 3টা, তাদেরকে ফ্যাক্টরিয়াল। এখন কত আছে ভাই? যদি আরো পিস থাকতো, জাস্ট তুমি এটা মাল্টিপ্লাই এখানে লেখা ফেলতা। দেখো তো তাদের কত হয়? 8 ফ্যাক্টরিয়াল তুমি করো, ক্যালকুলেটর মধ্যে করে ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, ইনটু যদি করো 3 ফ্যাক্টরিয়াল। তুমি এটা ক্যালকুলেটর কিভাবে করবা তোমাকে একটু দেখা দিই। তুমি ক্যালকুলেটর চলে যাবা, যার পরে এখান থেকে আগে সবকিছু আমরা কাটা ফেলি। আচ্ছা দেখো, তুমি একটা দাগ দাও, তুমি যে এখান থেকে লেখো 8, তারপর এখানে শিফটটা দেখো, এখানে ফ্যাক্টরিয়ালটা আছে কিন্তু। নিচে চলে যাও, দেখতে হচ্ছে 2 লিখলা, এখানে শিফটটা দেখো, এখানে কিন্তু ফ্যাক্টরিয়ালটা আছে। তারপর ইন্টু দাও, এখানে হচ্ছে 3 দাও, এখানে শিফটটা দেখো হচ্ছে এখানে কিন্তু ফ্যাক্টরিয়ালটা আছে, এই যে এখানে ফ্যাক্টরিয়ালটা। দেখো কত হয়ে গেছে? 3360 হয়ে গেছে, অর্থাৎ এখানে চলে আসছে আমাদের 3360। ভাই একটু সাবধান, এর থেকে একটা বাদ চলে যাবে, ঠিক আছে। পূর্ণ বিন্যাস তুমি তো করছো, মোট বিন্যাস করছো, মোট বিন্যাস। আর পূর্ণ বিন্যাসের সময় কি হবে? পূর্ণ বিন্যাস সময় হচ্ছে একটা বিয়োগ চলে যাবে, তাহলে কত আসছে? 3359। তোমরা কিন্তু এইটা একটু পরীক্ষায় ভুল করবা, যে পূর্ণ বিন্যাস আর মোট বিন্যাস কিন্তু সেম না। মোট বিন্যাস 3360, আর পূর্ণ বিন্যাস সময় অবশ্যই তার থেকে একটা কম হইব, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপর চলে যাওয়া, বলা হয়েছে এই সংখ্যাগুলি হচ্ছে পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে স্বরবর্ণগুলির এখানে না করে বর্ণগত সাজ হয়। আচ্ছা তোমার একটু বলে দিই ভাই, এখানে তারা স্বরবর্ণ বলে বুঝাইছে কি? স্বরবর্ণ বুঝাইছে ভাওয়ালগুলি। ভাওয়াল যেটা কি ছিল? এ ছিল, ই ছিল, ধর এ ছিল, এ ই আই ও ইউ, এই যে ভাওয়ালগুলি আছে এগুলি তার হচ্ছে স্বরবর্ণ বলা হয়। আচ্ছা, ভাওয়ালগুলি স্থান পরিবর্তন না করলে বর্ণগুলি সাজাতে বলছে। দেখো তো এখানে বর্ণ আছে কয়টা? একটা, একটা, এ ই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখো তো ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা ব্যঞ্জন বর্ণ আছে। আচ্ছা 6টা ব্যঞ্জন বর্ণ আছে। আচ্ছা 6টা ব্যঞ্জন বর্ণের মধ্যে, ঠিক আছে, 6টা ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ দেখো তো কয়টা আছে? স্বরবর্ণ 6টা, মোট 8টা। স্বরবর্ণ বাকি আছে কয়টা? 2টা। ব্যঞ্জন বর্ণ 6টা, স্বরবর্ণ আছে 2টা। তুমি এখানে কি করলা? তাকে সাজাইলা। দেখো তো মোট আসতো কয়টা? তুমি 6 ফ্যাক্টর লিখো, আর যদি এখানে 2 ফ্যাক্টর, যদি এখানে 2 ফ্যাক্টর বসে, তো আস্তে আস্তে হচ্ছে কি 360 আসতেছে। মোট কয়টা হবে? এটা হচ্ছে মোট পূর্ণ বিন্যাস। এটা কি আমাদের? এটা হচ্ছে মোট পূর্ণ বিন্যাস। মোট বিন্যাস আর পূর্ণ বিন্যাস কত হবে? পূর্ণ বিন্যাস হচ্ছে মোট থেকে একটা কম হয়ে যাবো। মোট থেকে কত হয়? 359 হয়ে যায়, 359 হয়ে গেছে। মোট থেকে একটা কম গেলে কত হয়েছে? মোট থেকে কম গেলে 359 হয়ে গেছে।
এরপর চলো বলা আছে কি যে বাবার মোবাইলে, দেখো এখানে একটা প্রশ্ন বলা আছে কি যে বাবার মোবাইলের শেষ 3 ডিজিট হচ্ছে ভুলে গেলে কতভাবে চেষ্টা করে অন্তত একবার বের করা যাবে। আচ্ছা দেখো তো মোবাইলের সংখ্যা আসলে কয়টা, 0 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? আসলে এই সংখ্যার বাইরে কিছু তাই না, 0 থেকে হচ্ছে অবশ্যই 9 বাইরে, এর বাইরে আর কিছু নাই। কত আছে? মোট 10টা আছে। আচ্ছা ভুলে গেছে কয়টা? 3টা ভুলে গেছে, তার মানে তুমি এখানে 3 দিয়ে দাও, অর্থাৎ কত 3/3 কত হয়ে গেছে, অ্যান্সার কত হইব? 10/3 হইব। এখন প্রশ্ন 4টা ভুলে তখন কত দিত? মোট সংখ্যা আছে কয়টা? 10টা, 4টা ভুলে 10/4 হয়ে যেত। এরপর চলো বলা আছে কি যে বিন্যাস সূত্র কোনটা। দেখো এখানে তিনটা, একটা সূত্র হচ্ছে বিন্যাসের, মানে যদি তোমাকে দিতাম এন সি, যদি কম্বিনেশন, যদি বিন্যাস ও সমাবেশ লিখতাম, প্রথমে হচ্ছে আমাদের কম্বিনেশন সূত্র হচ্ছে এন বাই আর হইলে একটা সূত্র হচ্ছে আমাদের এন সি এন মাইনাস আর হয়ে গেছে। তোমরা যদি আমার আগের ক্লাসটা করে থাকো তো তোমরা জানো যে আমি বিন্যাস সূত্র আমি তোমাদেরকে দেখা দিছি। দেখো এরপর আস হচ্ছে আমাদের যদি এন সি আর থাকতো প্লাস হইতে হয় থাকতো এন, এখানে কম্বিনেশন আর মাইনাস ওয়ান থাকতো, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কত হইতো যে এন প্লাস ওয়ান হইতো, সি আছে আর আছে। যদি এখন হইতো যে আর ফ্যাক্টরিয়াল আছে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করতাম হচ্ছে এন সি এবং আরটাকে যদি করতাম, তো এই ক্ষেত্রে আমাদের কত হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমরা এখানে পারমুটেশন পাই যাম, যে আমরা কম্বিনেশনটা করতাম, যে আমরা হচ্ছে এখানকার কম্বিনেশনটা করতে পারতাম, এখানে কম্বিনেশনটা করতে পারলে এন সি আর হইবে, এটা এনসি হচ্ছে আর, এটা কম্বিনেশনটা করতে পারলে এটা তুমি পারমুটেশন পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে আছে তিনটাই সঠিক, এখানে 1 2 3 ভাই তিনটাই সঠিক। আসলে এই তিনটা হচ্ছে সত্য, এটা তোমার সূত্র হিসেবে মনে রাখতে হবে। এই তিনটা কি? এই তিনটা আসলে একটা সূত্র, এই সূত্রগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তোমরা যে এই চ্যাপ্টারটা করো দেখবে এই তিনটাই হচ্ছে সূত্র বলা আছে। এরপর দেখো বলা আছে কি যে একটা কোসেক থিটা দেওয়া আছে 5/30 দেওয়া আছে, আচ্ছা 13/5 দেওয়া আছে। দেখো দেখো তো এখানে একটু লক্ষ্য করো তো যে এখানে কি দেওয়া আছে, থিটার মানটা কত আছে, 90 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে 180 থেকে ছোট। চিন্তা করো তো, এটা হচ্ছে আমার 90, এটা হচ্ছে 180 থেকে ছোট, মানে কোন ঘরে আসলে? এই ঘরে আছে, তার মানে দ্বিতীয় ঘর আছে। আচ্ছা দ্বিতীয় ঘর হলে tan এর মান কত? দেখো দ্বিতীয় ঘর tan পজিটিভ নেগেটিভ, ডেফিনেটলি নেগেটিভ, তার মানে দেখো তো এই দুটো আমাদের অলরেডি বাট, অর্থাৎ অ্যান্সার নয় 6, 1 না 3 অ্যান্সার। আচ্ছা কোসেক মানে জানি কিছু মনে আছে? কোসেক মানে কিছু তো, কোসেক মানে ছিল হচ্ছে কি আমাদের কাছে, কোসেক মানে ছিল অতিভুজ বাই হচ্ছে আমাদের লম্ব ছিল। দেখো ভূমি কত হইব, ভূমি হচ্ছে এখান থেকে 5 12 13 হবে। তুমি একটু হিসাব করে দেখো ভূমিটা কত আছে, পিথাগোরাস দেখবে 13 আসছে, 5 12 এটা 13 হয়ে গেছে। আচ্ছা এখন এখন tan কত? tan আসছে আমাদের 5, tan আসছে কত? 5/12 আছে, অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপর নেক্সট বলা আছে কি যে 3x এর মৌলিক পর্যায় কত। ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মৌলিক পর্যায় কত। 3x হচ্ছে মৌলিক পর্যায়। দেখো সূত্র যদি আমাদের দেখতে হচ্ছে sin x এর, এখানে মৌলিক পর্যায় হচ্ছে কি 2π/a, 2π মডুলাস অফ এ। দেখো তো এখানে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি, এখানে এ কত, এ হচ্ছে 3, এ কত পাইছে, এ হচ্ছে 3 পাইছে, তার মানে দেখা যায় 2π/, এই জায়গায় 3 বসে, অর্থাৎ 3x এর মৌলিক পর্যায় হচ্ছে 2π/3। এটা কিন্তু পরীক্ষা আসে, 3x এর মৌলিক sin 3x এর মৌলিক পর্যায় বলতে 2π। তোমার যে এখন বলতাম যে আচ্ছা sin হচ্ছে গিয়া 7x এর মৌলিক পর্যায় কত, তুমি জানতা কত? sin x এর মৌলিক পর্যায় কত? sin x এর মৌলিক পর্যায় হচ্ছে গিয়া 2π হচ্ছে এখানে এ মডুলাস অফ এ। দেখো তো মডুলাস এ কত, এখানে এ কত 7, তার মধ্যে কি লিখতা? তুমি লিখতে হচ্ছে 2π ডিভাইডেড বাই হচ্ছে গিয়া 7, ঠিক আছে। আচ্ছা তার মানে অ্যান্সার আমাদের হচ্ছে গিয়া ক। এরপর 10x এর মৌলিক পর্যায় কত? দেখো 10x এর জন্য 10x 10 যদি হয়ে থাকে, 10x যদি হয়ে থাকে, এখানে মৌলিক পদ হচ্ছে π/a, এখানে মৌলিক পর্যায় হচ্ছে কত? π/a। দেখো তো এখানে কত দেওয়া আছে পাই, এই পুরোটা কত আমাদের কাছে, এই পুরোটা হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে π/a, দেখো পুরোটা কত আমাদের a আসছে, পুরোটা আমাদের a চলে আসছে, ঠিক আছে। এই সময় কত আসছে? এখানে 3/2 আসছে, তুমি এখানে বসায় দাও কত আসছে π/, এখানে কত আসছে 3/2 আসছে, তুমি উপরে নিয়ে যাও কত আসে 2π/3 হয়ে গেছে। অ্যান্সার কত? 2π/3 অ্যান্সার হচ্ছে আমাদের কাছে খ আসছে। যদি তোমাকে বলতাম আচ্ছা ভাই 10 হচ্ছে কি 7x ভাগ হচ্ছে 4, এটার পর্যায় কত? তুমি জানতে হচ্ছে 10, যদি x দেওয়া থাকতো আমার কাছে, এটার পর্যায়ে হচ্ছে π/a। আচ্ছা তার মানে এখানে কত? দেখো এখানে তুমি বলতে ভাই এখানে a তো 7/4, তুমি তো বসে দাও পাই আছে, এখানে কত আছে 7/4 আছে, তাহলে 4 টু চলে গেছে, অর্থাৎ কত 4π ডিভাইড বাই 7 হয়ে গেছে। এর পর্যায়ে কত আসছে? পর্যায় হচ্ছে মৌলিক পর্যায়ে 4π ডিভাইড বাই 7 আসছে। আচ্ছা এরপর চলো বলা আছে কি যে 3 ঘন্টা মানে বিকাল 4টা 30 মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ বের করো। দেখো বিকাল 4টা 30 মিনিট, এই ক্ষেত্রে থিটার মানটা হবে হচ্ছে ঘন্টার জন্য। আচ্ছা এখানে থিটার মানটা কত হইব মিনিটের জন্য? দেখো দেখে থিটার মানটা হচ্ছে আমাদের কাছে চলে আসছে, দেখো 30 দেখবা, শর্ট সূত্র 30, এখানে আওয়ার বসাইবা -5.5, তুমি এখানে কি করবে, এখানে হচ্ছে মিনিটটা বসাইবা, থিটার মাঝে 30 আওয়ার -5.5 মিনিট। দেখো দেখে 30 বসে দাও, 30 আওয়ার কত ঘন্টা, আওয়ার 4 ঘন্টা, -5.5 মিনিট। দেখো তো কত আছে, মিনিট হচ্ছে 30 আসে, মিনিট হচ্ছে আমাদের এখানে 30 চলে আসছে। মডুলার যদি তুমি এটা করো কত 5 30 কত হয়, দেখো তো 5 30 হয়ে যাচ্ছে 120, সরি 4 30 হয়ে যাচ্ছে 120, 120 হচ্ছে মাইনাস এখানে যে গুণটা এখানে হচ্ছে 165.65 চলে আসছে। দেখুন এখানে আলটিমেট কত? আলটিমেট চলে আসছে 45 ডিগ্রি। আচ্ছা আলটিমেট চলে আসছে 45 ডিগ্রি, আলটিমেট কত আসে দেখো এখানে অ্যান্সার তোমাদের করে দিই 45 ডিগ্রি। এখন 30 মিনিট যখন দেখো তো ঘন্টা কাটতে বসে না, তাই না? ঘন্টা তুমি লক্ষ্য করো যে যখন এখানে ঘন্টা কাটা হয় 4টা, যদি এখানে 4 হয়ে যায় এখানে ঠিক 12টা আসছে, তাই তো? এখানে 12টা আসে, একটা মধ্যবিন্দু কোণ আছে, এখানে 12 আছে। বাট যখন এটা যখন 4টা 30 অর্থাৎ মিনিটের মধ্যে ঘুরে করে যখন এখানে আসবে, ঘন্টা কাটা কি এখানে থাকবো? ঘন্টা কাটা কি হবো 4 এবং 5 এর মাঝখানে চলে আসবো, 4 আর 5 এর মাঝখানে পুরা কোণটা কত? পুরা কোণটা 30 ডিগ্রি, 4 আর 5 এর মাঝখানে কত আছে আমাদের 15 ডিগ্রি আছে, তার মানে মোট কোণ কত হবে? মোট কোণ হচ্ছে আমাদের হইব 75 ডিগ্রি, ঠিক আছে। মোট কোণ আমাদের কত আসছে 75 ডিগ্রি আছে। এরপর চলো আমরা দেখি বলা হয়েছে এই ফাংশনটা নির্ণয় করার কথা বলছে, যে 3x এর ফাংশন দেওয়া আছে। আচ্ছা এখানে দেওয়া আছে sin 3x আছে, এটার পর্যায় এত কিনা দেখো, আমরা দেখি পর্যায় এত না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়ত দেওয়া আছে, দেখো একটা দিক হচ্ছে আমরা পর্যায়ত আমরা জানতাম কত, জানতাম হচ্ছে cos x এর পর্যায়, cos x এর পর্যায় হচ্ছে কি আমাদের কাছে চলে আসে cos ax এর, আচ্ছা cos x এর পর্যায় হচ্ছে আমাদের 2 cos x এর পর্যায়। আচ্ছা এখান থেকে দেওয়া আছে যে হচ্ছে গিয়া
এখানে আচ্ছা কজ এক্স এর পর্যায়ে আচ্ছা cos x এর পর্যায়ে কত চলে আসছে cos x চলে আসছে আমাদের 2 পাই বাই এখানে a আছে এর মানে কত 3 আছে অর্থাৎ 2 পাই বাই এখানে কত চলে আসছে আমাদের 3 চলে আসছে 2 পাই বাই এখানে হচ্ছে আমাদের 2 পাই বাই 3 চলে আসছে ঠিক আছে এখানে আমাদের 2 পাই বাই আচ্ছা এখানে হচ্ছে আমাদের আসছে তার মানে 2 পাই বাই দেখো তো এখানে এর মান কত এর মান 3 আছে অর্থাৎ 2 পাই বাই 3 হ্যাঁ এক নম্বর সঠিক আছে দেখো বলা হয়েছে কি যে রেঞ্জের মাত্রা না না কজের রেঞ্জ দেখো তো কত কজ হচ্ছে আমাদের হইব হচ্ছে গিয়া -1 থেকে 1 পর্যন্ত সাইন কত হবে সাইন হচ্ছে 1 থেকে 1 পর্যন্ত -1 পর্যন্ত হইব কজ হচ্ছে আমাদের 1 থেকে 1 -1 থেকে 1 পর্যন্ত হইতে হবে এবং সাইন হচ্ছে আমাদের 1 থেকে -1 পর্যন্ত তার মানে এটা কজের রেঞ্জ এটা হচ্ছে একটু ভুল দেওয়া আছে ঠিক আছে বরাবর ভুল দেওয়া আছে আচ্ছা তার মানে y এর সাপেক্ষে প্রতিসম হ্যাঁ এটা হচ্ছে y এর সাপেক্ষে প্রতিসম তার মানে অ্যানসার হচ্ছে 1 আর 3 1 আর 3 কত আছে খ নাম্বার অ্যানসার দেখো এরপর বলা আছে একটি গাড়ির চাকা হচ্ছে এত ব্যাসার্ধ এবং চাকাটি প্রতি সেকেন্ডে এতবার করে দেখো তো পরিধি কত তুমি আগে জানতা পরিধি কত আছে পরিধি পরিধি তুমি বলতে পারতো আচ্ছা ভাই পরিধি তো 2 পাই আর দেখো তো 2 দেওয়া আছে পায়ের মান ব্যাস কত দেওয়া আছে 25 দেওয়া আছে আর কত আচ্ছা 2 পাই এই যে 2 পাই আর এই যে 2 লিখলাম আমি ব্যাসার্ধ লিখলাম আর লিখলাম কত আসছে 50 পাই আসছে হ্যাঁ 50 ঠিক আছে তুমি ঠিক 50 পাই আসছে এখন ক্যালকুলেট করে ফেলো জাস্ট 50 পাই সাথে তুমি যদি গুণ করে ফেলো পাইটাকে 3.1416 দেখবো এটা কত সেটা হচ্ছে মানে 157 চলে আসছে তার মানে হচ্ছে এক নম্বরটা সঠিক আছে অ্যান্সার 2 নম্বর সঠিক আছে এখন চাকার গতিবেগ কত দেখো তুমি 157 পাইছো এখন তুমি যে এটাকে 157 পাইছো এটাকে সেন্টিমিটার পাইছো যদি 100 কে ভাগ দাও কত পেতেছো 1.57 মিটার পাই যাচ্ছে ঠিক আছে 1.57 মিটার পাই যাচ্ছে এবং তুমি এটাকে 10 দিয়ে গুণ দাও কত পেতেছো হচ্ছে 15.7 অর্থাৎ 15.7 মিটার পার সেকেন্ড হয়ে গেছে আমাদের বেগটা কত আসে বেগ আসে হচ্ছে আমাদের 15.7 মিটার পার সেকেন্ড অর্থাৎ 1 সঠিক 2 সঠিক এবং একই সাথে অ্যান্সার হচ্ছে 3 সঠিক অ্যান্সার হচ্ছে গহ এরপর আমরা শিফটে পরে চলে যাই পরে বলা আছে কি যে এত ডিগ্রি মান কত আচ্ছা এইখানে একটু ভুল দেওয়া আছে আচ্ছা কোসেক দেওয়া আছে কোসেক কত আমাদের সেক হয় না কোসেক কত সাইন হয়ে যায় দেখো তো আসলে ভাই এটা কোন ঘরে আছে তুমি বলতে পারতা ভাইয়া এটা হচ্ছে মানে প্রথম 90 ঘর এটা হচ্ছে পরবর্তী 180 ঘর এটা হচ্ছে 270 ঘর এবং এটা হচ্ছে আমাদের 360 এর ঘর আর কি এটা দেখো প্রথম ঘর আছে না দ্বিতীয় ঘর আছে না তৃতীয় ঘর আছে হ্যাঁ তৃতীয় ঘর আছে সেক তৃতীয় ঘরে চলে আসে তার মানে সেকের পরিবর্তে কি আসবে মাইনাস আসবে দেখো তো মাইনাস তারপরে এই দুটো আমাদের অলরেডি বাদ সেকের সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক সেকের সাথে কার সম্পর্ক সেকের সাথে সাইনের সম্পর্ক অ্যান্সার আমাদের কত হবে অ্যান্সার হচ্ছে আমাদের ক হয়ে যাবো আচ্ছা এখানে মেবি একটু ভুল দেওয়া আছে এরপর চলে যাও দেখো ভাই বলা আছে কি যে এখানে দেওয়া আছে কত একটা কজ স্কয়ার মান দেওয়া আছে একটা কজ স্কয়ার 3 দেওয়া আছে কজ স্কয়ার 6 দেওয়া আছে কজ স্কয়ার 9 দেওয়া আছে 7 দেওয়া আছে তুমি যদি বের করতে চাও ভাই 3 থেকে যদি 27 পর্যন্ত বের করতে চাও দেখবা কি এখানে কতটা ঘর মোট এখানে আছে হচ্ছে মোট এখানে আছে 29টা পদ আছে আচ্ছা 29টা পদ তুমি এটা ক্যালকুলেটরে বসাও তো কজ স্কয়ার 3 আর কজ স্কয়ার 7 একটু বসায় দেখো তো কত হয় দেখবা 1 হয়ে গেছে তোমাকে ভাই যদি আমি একটু দেখাই দেখো তো এখানে ক্যালকুলেটর তুমি যে বসায় ফেলো যদি এখান থেকে হচ্ছে বসায় ফেলো দেখো যে এখানে বসাবে যে কজ কজের 3 ডিগ্রি তুমি এখানে বসায় ফেলো কজ 3 ডিগ্রি স্কয়ার মাইনাস এখানে বসায় ফেলো যে কজ হচ্ছে এখান থেকে আসছে 78 ডিগ্রি স্কয়ার দেখো তো কত আসছে আচ্ছা এখানে মেবি ইনভার্স হইব না এটা হচ্ছে কি আমাদের রেডিয়ান হইব আর কি এটা রেডিয়ান হইব ঠিক আছে এটা তো আমি ডিগ্রিতে দিয়েছি বাট এটা হচ্ছে রেডিয়ান হইব আচ্ছা এখানে মেবি মুভটা এখন করা যাচ্ছে এটা রেডিয়ানে দেওয়া আছে তুমি এটা করো যে কসকা 3 ডিগ্রি যদি দেখাও তখন কসকা 3 ডিগ্রি আর যে কসকা 27 ডিগ্রি আচ্ছা ভাই কিভাবে আমি তোমাকে একটু দেখাই দেখো কসকা আমি তোমার হাতে কলমে দেখাই 3 ডিগ্রি দেওয়া আছে তুমি এটা বুঝবা কসকা 3 ডিগ্রি দেওয়া আছে দেখো কসকা কজস্কার 3 ডিগ্রি দেওয়া আছে প্লাস আছে ধরো আমি নিচেটা নেই কসকার হচ্ছে দেওয়া আছে 27 ডিগ্রি দেখো তো কসকা লেখা যায় না কসকা লেখা যায় কস দেখা যায় কত দেখো তো 90 মাইনাস 3 ডিগ্রি দেখো তো এবং তারপর আমি স্কোয়ার টাকা দিয়ে দিই ঠিক আছে দেখো তো কস 90 বলা কথা সাইন হয়ে গেছে সাইন কয় ডিগ্রি সাইন হচ্ছে 3 ডিগ্রি হয়ে গেছে সাইন এখান থেকে 3 ডিগ্রি তারপর দেখো স্কোয়ার হয়ে গেছে তার মানে আসে কস 27 মানে কত আর সাইন স্কোয়ার 3 ডিগ্রি দেখো তো অলরেডি তুমি কস 3 ডিগ্রি জানো অলরেডি তুমি কস 3 ডিগ্রি জানো তার সাথে বের কর সাইন স্কোয়ার 3 ডিগ্রি মোট কত হয়েছে 1 হয়েছে তার মানে কস 27 সাথে কস কত হয়ে গেছে কস 3 কস 27 সাথে কস 3 1 হয়ে গেছে তার মানে কস 6 এর সাথে কস এখানে 3 আমরা কত হয় কস 84 হয় না কস হচ্ছে কস স্কয়ার কত আসে আমাদের কাছে কস হচ্ছে আমাদের 84 ডিগ্রি এটা কত হয়ে যায় কস 3 এর সাথে কস চুজ কত হয়ে যায় 1 হয়ে যায় এখানে মোট পদ আছে কথা মোট পদ কিন্তু ভাই আছে হচ্ছে কি 29টা তার মানে এখানে কত হচ্ছে 14টা প্লাস হচ্ছে একটা দেখো 14টা কিন্তু 1 হয়ে গেছে মানে 14 হয়ে গেছে আর একটা কত একটা মানে 45 ডিগ্রি একটা কত আছে 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মান কিন্তু আবার cos 45 ডিগ্রি মান কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য 0.5 হয়ে গেছে cos 45 ডিগ্রি মানটা বসে দেখো আচ্ছা ঠিক আছে cos 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের কাছে আসছে হচ্ছে cos 45 মান হচ্ছে 1/√2 হয়ে যায় এখন 1/√2 কিন্তু এটা স্কয়ার সহ তাই না 1/√2 তুমি স্কয়ার সহ কত হয় দেখো তুমি ক্যালকুলেটরে cos 45 ডিগ্রি বসাও তুমি ক্যালকুলেটর হচ্ছে cos 45 ডিগ্রি বসাও দেখো হচ্ছে 1/√2 আসে তাকে স্কয়ার করো হাফ আসে হাফ কত হয় 0.5 হয়ে যায় অলরেডি 14টা আছে 14 জন্য 14 আর এখানে কত হয় 0.5 আছে অর্থাৎ অ্যানসার কত আসছে আমাদের কাছে 14.5 হয়ে গেছে অ্যান্সার আমাদের আসলে হচ্ছে খ নাম্বারটা 14.5 হয়ে গেছে এখন দেখো এখানে বলা আছে তুমি এটা কিচ্ছু করা দরকার নেই জাস্ট এটা তোমার কিচ্ছু কথা তুমি এটা ক্যালকুলেটর নাও ক্যালকুলেটর নেওয়ার পর তুমি এখানে দাও দেখো তো কত আছে আচ্ছা ক্যালকুলেটর দেখো তো কত লিখবো আমরা tan হচ্ছে 75 ডিগ্রি আচ্ছা এটা মেবি একটু শিফট করতে হইব আচ্ছা এখানে হচ্ছে শিফট করা যায় রেডিয়ান অথবা কিছু শিফট করা যায় আচ্ছা tan 75 এর কত আসছে 2 3 হ্যাঁ ঠিক আছে আসছে tan 75 ডিগ্রির মান আচ্ছা তারপর দেখো এখানে মাইনাস হচ্ছে গিয়া আর tan 30 ডিগ্রি tan 30 এর মান তারপর এখানে কত আছে মাইনাস আছে tan হচ্ছে 75 আছে ঠিক আছে তারপরে এখানে আছে tan আছে tan কত আছে tan হচ্ছে 30 আছে
দেখো 1 চলে আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে 1। আমাদের এটা করাও দরকার, ঠিক আছে ভাই, আমরা ক্যালকুলেটর মেরে দেবো। ক্যালকুলেটর হচ্ছে আমরা বেশিরভাগ কি করে ফেলবো। এরপর চলো, এরপর বলা আছে কথা ট্যান থিটার মান এত হলে কস টু থিটার মান কত। তুমি একদম সিম্পল চিন্তা করো, ট্যান থিটা যেতে হয় তোমার এত চিন্তা করার দরকার নাই। ট্যান থিটা কত আছে, এত থিটা সমান কত, থিটা সমান হচ্ছে কি ট্যান ইনভার্স কত আসছে 1/3 আসছে, জাস্ট তুমি ট্যানটা ওই পাশে পাঠিয়ে দাও, থিটা সমান ট্যান ইনভার্স কত আসছে 1/3 আসছে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি থিটার মানটা এখানে বসে দাও, তাহলে দেখো কত আসছে কজ আসছে। আগে ট্যান ইনভার্স 1/3 মান দেখো তো কত হয়, ট্যান ইনভার্স 1/3, তার মানে তুমি যেটা পাইবে ওইটাকে কস টু দিয়ে গুণ দিয়ে দিবা। দেখো তো তুমি লিখতে পারো এখান থেকে যে আসলে শিফট দিয়ে ট্যান ইনভার্স লিখতে পারো 1/3। আচ্ছা এটা কিসের মান, এটা থিটার মানটা পাইছো। এখন তুমি কস 2 ইন্টু এই যে থিটা যেটা পাইছি ওটা আমরা বসাই দিলাম সিম্পলি। দেখো তো কত আসছে 4/5 আসছে। অ্যান্সার কত হচ্ছে আমাদের, অ্যান্সার হচ্ছে 4/5, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে গ 4/5। এরপর চলে যাও, বলা আছে কি এত এত মান কত, ভাই এটা কিচ্ছু করা দরকার, সিম্পল তুমি ক্যালকুলেট চলে যাও, ক্যালকুলেট দেখো তো কত 3 দেখলা, ঠিক আছে। তবে একটা ব্র্যাকেট দিও কি দেও তো, দেখো তো 3 আছে, কত আছে cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি, সিম্পল। তারপর দেখো তো মাইনাস লেখো, -4 লেখো। তারপর দেখো কত আছে, একটা ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিলে হচ্ছে cos লিখলা, cos হচ্ছে 20 ডিগ্রি লিখলা। তারপর যে ব্র্যাকেটটা তুমি আবার ক্লোজ করলা, তারপর একটা কিউব দিয়ে দাও, যেহেতু কিউবটা আছে বা একটু সাবধান করো, ডাবল ব্র্যাকেট কিন্তু, ঠিক আছে। একটু লক্ষ্য করো যেখানে ডাবল ব্র্যাকেট দিছি, আমি কজের আগে ব্র্যাকেট দিছি এবং কজের পরে ব্র্যাকেট দিছি, আর 20-এর আগে যে ব্র্যাকেটটা সেটা কিন্তু কজের ডিগ্রির ব্র্যাকেট, আর এই যে আমি বাইরে ডাবল ব্র্যাকেট ওইটা দিচ্ছি হচ্ছে আমি কিউবের জন্য। দেখো তো আলটিমেটলি কত আসছে -1/2 আসছে, অর্থাৎ অ্যান্সার কত আসছে, অ্যান্সার আমাদের খ অ্যান্সার, সিম্পল হয়ে গেল। আচ্ছা এখানে বলা আছে যে এর মান, এখানে বলা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান এ হলে সাইন হচ্ছে এখানে 26 ডিগ্রির মান কত। আচ্ছা দেখো সাইন 30 ডিগ্রি সাইন 26 ডিগ্রি, তো এটা বলে দিই, দেওয়া হচ্ছে সাইন 2 এর এক সূত্র আছে, সাইন 2 এ এটা হচ্ছে গা 2 ইন্টু সাইন এ 2 ইন্টু সাইন এ কজ এ 2 ইন্টু সাইন এ কজ এ। যদি তোমাকে বলতাম হচ্ছে ভাই তাহলে কত হয়, দেখো তো সাইন হচ্ছে তার লেখা যায় না 26 ডিগ্রি, এটা লেখা যায় এইভাবে যে আসলে সাইন আছে হচ্ছে 2 ইন্টু 30 ডিগ্রি, সাইন 2 ইন্টু 30 ডিগ্রি সমান দেখো তো কত আসছে, সাইন 2 এর সমান 2 ইন্টু আসছে সাইন এ, সাইন কত আসছে, সাইন এখানে আসছে সাইন 13 ডিগ্রি, একটা হচ্ছে কস 13 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। সাইন 13 ডিগ্রি কস 13 ডিগ্রি, দেখো 2 ইন্টু সাইন 13 মান কত, সাইন 13 মান তো এই ভাই আমি জানি, আর কস 13 মান কত। আচ্ছা তুমি এটাকে জানতা যে সাইন স্কয়ার থিটা, যেটা সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হইতো, ঠিক আছে। তুমি এটা জানতা, তারপরে দেখো তো কস স্কয়ার থিটা কত লেখা যায়, কসটা লেখা যাচ্ছে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা আছে। আচ্ছা তার মানে দেখো তো, তার মানে আমি লিখতে পারতাম আসলে যদি কস 13 ডিগ্রি হয়ে থাকে তো কস 13 ডিগ্রি সমান কত লেখা যায়, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, সাইন স্কয়ার কত আসছে 13 ডিগ্রি আসছে, ঠিক আছে। সাইন স্কয়ার 13 ডিগ্রি হয়ে গেছে, তারপরে রুট ওভার 1 মাইনাস তার মান কত এ, তার মানে 1 মাইনাস এ স্কয়ার, দেখা যাচ্ছে এটার পরিবর্তে রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার, ঠিক আছে। দেখো অ্যান্সার কত আসে 2 রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার, অ্যান্সার হচ্ছে কি এটা চলে আসছে। আচ্ছা এখন দেখো তো আমরা পয়েন্টটা বের করে ফেলি। আচ্ছা এখন যদি দেখো আমরা যদি পয়েন্টটা বের করি, পরে একটা প্রশ্ন আছে ত্রিভুজে তিনটে বাহু এত স্থূলকোণের মানটি কত। দেখো ভাই স্থূলকোণ চাইছে না, সবচেয়ে স্থূল মান কি, সবচেয়ে বড় কোণ, তো তুমি সবচেয়ে বড়টাকে ধরো। সূত্র হচ্ছে cos 3, স্থূলকোণের সূত্র হচ্ছে cos থিটা। cos থিটা কিভাবে দেখা যায় যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ হচ্ছে লিখতে আমরা 2ab, ঠিক আছে, আমরা এটা লিখতাম। আচ্ছা এখানে বড় হচ্ছে আমাদের 7, বড়টা কার কোণ, যে 7 এর কোণটাকে চাইছি, তো তুমি 7টাকে হচ্ছে c হিসেবে ধরো, মানে এখানে লিখতে হচ্ছে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস বড়কে 7 স্কয়ার, এখানে কত আসছে 2 ইন্টু আসছে 3 আসছে, তার সাথে ইন্টু আকারে 5 চলে আসছে, ঠিক আছে। তুমি এটা করো দেখবো হচ্ছে -1/2 চলে আসে, তার মানে এখানে লেখা যায় cos থিটা সমান চলে আসছে আমাদের কত কত -1/2 চলে আসছে। তবে থিটা সমান কত আসে তুমি জাস্ট ক্যালকুলেট দিয়ে দাও, ক্যালকুলেট হচ্ছে cos ইনভার্স করা, cos ইনভার্স -1/2 দেখবে এটা আমার চলে আসছে হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ স্থূলকোণ তুমি বুঝতেই পারতেছো এটা কত আসছে 120 ডিগ্রি আছে। দেখো ভাই স্থূলকোণ হচ্ছে মেইনলি আমাদের 120 ডিগ্রি আছে, মানে তোমাদের এখানে যতগুলো ম্যাথ আছে তুমি যদি বুঝো আর না বুঝো মোটামুটি 90% ক্ষেত্রে 120 ডিগ্রি দিয়ে দেয়, ওই যে অনেকটা নদী নৌকার অঙ্কর মতো আর কি। আচ্ছা এখানে বলা হয়েছে কি যে সি কোণের মান কত। আচ্ছা এবিসি একটা পরিবেশক দেওয়া আছে, পরিবেশক কত আমাদের বড় হাতে 8 দেওয়া আছে, অথবা 10 দেওয়া আছে, আর ছোট আছে একটা সি দেওয়া আছে, কত আমাদের কাছে পরিবেশক এবং হচ্ছে সি দেওয়া হচ্ছে গিয়া 10√3। আমার বলা হয়েছে এটা হচ্ছে সি কোণের মান কত, আমরা জানতাম যে সি কোণ কত আসে, সি কোণ হচ্ছে সি বাই 2r, সি বাই হচ্ছে 2r। দেখো সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 10√3, আর 2r মানে 2 ইন্টু দেওয়া আছে, এখানে কত আছে 10 দেওয়া আছে, তার মানে 10 তুমি কাটা ফেলো কত আসে √3 ভাগ হচ্ছে 2 চলে আসছে, √3 ভাগ 2। আচ্ছা দেখো কত আসে, এটা হচ্ছে সাইন সি আর কি, সাইন সি কোণ যেটা বের করতে, অর্থাৎ সি সমান কত, সি সমান আসে হচ্ছে কি, সি সমান চলে আসে হচ্ছে কি সাইন ইনভার্স আসে হচ্ছে কি √3/2, তুমি যদি ক্যালকুলেট দিও তো সাইন ইনভার্স 60 মান আসছে কি √3/2 এর মান আসছে 60 ডিগ্রি, সাইন ইনভার্স √3/2 এর মান আসছে 60 ডিগ্রি। এরপর চলে যাও, বলা আছে এত মান কত, তুমি বাস এটাকে সিম্পলি ক্যালকুলেট দাও, তুমি এটাকে সিম্পল হচ্ছে ক্যালকুলেট দিয়ে হিসাব করে ফেলো, হিসাব করে জানো অ্যান্সারটা কত হয়ে যায়, ঠিক আছে। অ্যান্সার আমি বলে আছে, তারপর তুমি জানো অ্যান্সারটা কত হয়। দেখো এখানে কত দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, এত ডিগ্রি হয় কত। আচ্ছা তবে একটু বলে দিই, ক্ষেত্রফল হচ্ছে ধর একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে, অর্থাৎ এ বাহু দেওয়া আছে, বি দেওয়া আছে, এবং যে মধ্যবিন্দু কোণ দেওয়া থাকে, ওই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু সন্নিহিত দুটা বাহু ইন্টু হচ্ছে সাইন যে মধ্যবর্তী কোণ আছে ওইটা। দেখো তো এখানে হাফ দেওয়া আছে, সন্নিহিত বাহু দেওয়া আছে 6 দেওয়া আছে, আর কত দেওয়া আছে 8 দেওয়া আছে, সাইন মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সাইন হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। তুমি দেখো লেখা হচ্ছে কাটাকাটি করো, দেখো তো কত 3 হয়, 3 আর কত হয় 24 হয়ে যায়, আর এখানে সাইন 60 মান √3/2 আসছে, কাটাকাটি করো দেখো তো কত হয় 12√3 হয়ে গেছে। ওকে অ্যান্সার হচ্ছে আমাদের 12√3। এরপর আসছে হচ্ছে আমরা সেট ও ফাংশনে। আচ্ছা সেট ও ফাংশন,
আচ্ছা দেখো তো সেট অফ ফাংশন কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এখান থেকে জি অফ এক্স সমান দেওয়া আছে যে লগ ই কজ এক্স, এখানে জি অফ টু এক্স, দেখো তো এখানে কত দেওয়া আছে, ওইখানে আসলে একটা ই দেওয়া আছে, এর উপরে কি দেওয়া আছে টু দেওয়া আছে। আচ্ছা টু জি অফ এক্স মানে কত, জি অফ এক্স মানে হচ্ছে কি লগ, লগ দেওয়া আছে লগ হচ্ছে ই টু দি পাওয়ার, লগ হচ্ছে ই টু দি পাওয়ার আছে আমাদের এখান থেকে কজ এক্স। আচ্ছা লগ ই টু দি পাওয়ার কজ লেখা হচ্ছে কি লগ কোনো কিছু ই বেস থাকে যদি লগের কখনো বেস ই হয় থাকে এটার মান হচ্ছে লন, তোমার লন কত দেওয়া আছে অ্যাকচুয়াল বাদ লন এক্স দেওয়া আছে, লগের ই বেস মানে কত, লগের ই বেস মানে হচ্ছে লন হয়ে যায়। আচ্ছা লগ ই বেস কজ এক্স হওয়া মানে কত আসলে লন কজ এক্স হওয়া, লন কজ এক্স, তার মানে ই টু দি পাওয়ার টু লন কজ এক্স, ঠিক আছে, এটা টু লন কজ এক্স আছে। আবার দেখো তো যদি ই আর লন হয় থাকে এটা মিলা কত হয়ে যায় ওয়ান হয়ে যায়, তো এর উপরে পাওয়ার হিসেবে লন হয় থাকে এটা মিলে ওয়ান হয়ে যায়। আর যদি কখনো লগ ই বেস থাকে এটা মিলে হয়ে যায় আমাদের লন হয়ে যায়। যদি লগ হয়ে থাকে আমাদের কাছে ভাই ই বেস ক হয়ে থাকে কত হয়ে যাবে লন ক হয়ে যাবে, আমাদের কাছে হয়তো লগ হচ্ছে কি ই বেস কজ এক্স, তাহলে কত হয়ে গেছে দেখো তো আমাদের কাছে লন কজ এক্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আর যদি লগ কখনো লগ যদি লগ আচ্ছা লন আর লন উপরে পাওয়ার হিসেবে ই থাকে এটা কত হয়ে যাবে আমাদের ওয়ান হয়ে যায়, তাহলে কি দেখা যায় ই লিখছি আমরা এখান থেকে লন লিখলাম কজ স্কোয়ার, এই টুটো উপরে পাওয়ার হিসেবে চলে আসছে, টুটা কি হয় উপরে পাওয়ার হিসেবে চলে আসছে, কজ স্কয়ার এক্স হয়েছে, দেখো লন আর ই মিলা কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে, অ্যান্সার কত আসছে কজ স্কয়ার এক্স হয়ে গেছে। দেখো তোমার একটা সূত্র দেখাই, সূত্র হচ্ছে কজ স্কয়ার এক্স লিখলাম, তো এখন তুমি এটা লিখতে পারতো যে কজ সূত্র সূত্র হচ্ছে গিয়া যে টু কজ স্কয়ার এক্স, টু কজ স্কয়ার এক্স সমান চলে আসছে হচ্ছে গিয়া ওয়ান প্লাস ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু, এটা সূত্র আছে। তার মানে দেখো তো আমি যদি লিখতাম কজ এক্স এর কত আসছে জাস্ট টু টাকা পাশে নিয়ে যাও, কজ কজ স্কয়ার এক্সটা কজ স্কয়ার এক্সটা কত আসছে টু টাকা পাশে নিয়ে কত হয় হাফ হইছে ওয়ান প্লাস cos 2x 1 plus cos 2x আছে आंसर হাফ 1 plus cos 2x হ্যাঁ आंसर 1 plus cos 2x। এরপর দেখো বলা হয়েছে ডোমেন কত হইব, বা ডোমেন জানি কি ছিল এক্স এর ভ্যালুগুলো ডোমেন ছিল, দেখো তো এটা কি এক্স এর ভ্যালু থাকবো যদি এখান থেকে রুটের নিচে যেটা আছে অর্থাৎ 1/√8 মাইনাস এক্স আছে, এটা যদি আমাদের জিরো থেকে ছোট হয়ে যায় অর্থাৎ এটা যদি আমাদের নেগেটিভ হয়ে যায় তাহলে এটাকে আমাদের কোনো ডোমেন থাকবো অবশ্যই থাকবে না, কারণ কি হইতে হবে অবশ্যই আমাদের কাছে 8 মাইনাস এক্সটা মান কত হইতো অবশ্যই আমাদের জিরো থাকা বড় হইতে হবে, ঠিক আছে। জিরো হলেও কিন্তু সমস্যা, জিরো হলে কত হইব সামথিং বাই জিরো কয়ে যায় আমাদের কিন্তু ইনফিনিটি হয়ে গেছে, সময় ঝামেলার মধ্যে পড়ে গেছে, অবশ্যই এটা আমরা জিরো থেকে বড় হইতে হবে। তার মানে দেখো কত লেখা যায় যে 8 গ্রেটার দ্যান এক্স লেখা যায়, তার মানে দেখো এক্স এর মানটা কত হইছে আসলে, আসলে এক্স এর মানটা হচ্ছে আমাদের 8 থেকে ছোট হইতে হবে, 8 থেকে ছোট কত পর্যন্ত চলবো, 8 থেকে ছোট কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যাইব, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে আমাদের কত মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে আমাদের এইটার মানটা কত হইব 8 পর্যন্ত হইব, মাইনাস ইনফিনিটি থেকে আমাদের কত আসবে 8 পর্যন্ত হইব। একটু আমরা একটা বিষয় চিন্তা করি, দেখো তো এক্স এর মান কখন 8 হইতে পারবো কিনা, না এক্স এর মান কখন 8 হতে পারবো কিনা, 8 থেকে ছোট হইতে হবে, এই জন্য আমরা কি করবো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট 8 লিখতাম, যদি এইভাবে লিখতাম যে এক্স এর মান যদি কত হইতো 8 ইকুয়াল টু 8 হইতো, তার মানে এক্স এর মান কখন 8 হতে পারবো, হ্যাঁ ভাইয়া এক্স এর মান তো 8 হতে পারবো, ওইখানে কি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম 8 লিখতাম। আচ্ছা এই কত যাবো মাইনাস ইনফিনিটি, এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে মাইনাস ইনফিনিটি সাথে আপনি কেন দিয়েছেন ফার্স্ট ব্র্যাকেটটা, তুমি চিন্তা করো তো আসলে কোনো কিছু ইনফিনিটি স্পর্শ করতে পারবো কিনা, না এটা কন্ডিশন যদি কোনো কিছু তাকে স্পর্শ করতে পারো ওই ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, আর যদি স্পর্শ করতে না পারে ওই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। দেখো তো 8 কি স্পর্শ করতে পারতো, হ্যাঁ 8 কি স্পর্শ করা হচ্ছে থিওরিটিক্যালি পসিবল, বাট মাইনাস ইনফিনিটি স্পর্শ করা পসিবল না, মাইনাস ইনফিনিটি হচ্ছে কোনোভাবে স্পর্শ করা পসিবল না, যদি এটা স্পর্শ করা পসিবল হয়ে থাকতো তাহলে সে কখনো ইনফিনিটি তো মজার একটা বিষয় না যে আসলে ইনফিনিটিকে স্পর্শ করা পসিবল না, যদি এটা স্পর্শ করা হয়ে থাকতো ওই ক্ষেত্রে সে আর কখনো ইনফিনিটি হতে পারতো না। তার মানে অ্যান্সার কত আসছে, অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস, আচ্ছা এখানে কর ক সেম দেওয়া আছে, কর কত সেম দাও না না এই যে দেখছো ভাই এখানে কিন্তু কনফিউশন করেছে মাইনাস 8 দেওয়া আছে, অর্থাৎ কত হইব এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, দেখছো ভাই এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট না এটা ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ এটা কখনো স্পর্শ করতে পারবো না, এক্স এর মান কত আছে লেস দ্যান 8 আছে, যদি থাকতো লেস ইকুয়াল 8 থাকতো ওই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট লিখতাম, আর লেস হওয়ার কারণে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট মানে কি এক্স এটাতে কম হইতে পারবে, দেখো এটা 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 কি এটা সমানও হইতে পারতো, ঠিক আছে। আচ্ছা চলো এরপর চলে আসি, বলা হয়েছে ফাংশন আছে রেঞ্জ কত, দেখো সিম্পলি তুমি বলছে ফাংশন রেঞ্জটা বের করো, তুমি এখানে ধরতে পারো এটা ওয়াই সমান ধরে নাও কত আসে 4x মাইনাস 13 দেওয়া আছে, মানে 13 এখানে দেওয়া আছে কত x মাইনাস 5 দেওয়া আছে, এখন তুমি যদি উভয়কে গুণ করে দাও কত হয় তুমি এটাকে দাও ওয়াইকে গুণ করে দাও কত হইছে x হয়ে চলে আসছে মাইনাস 5 হয়ে চলে আসছে, সমান এখানে কত আসছে 4x আসছে মাইনাস 13 চলে আসছে, এখন তুমি সবগুলো x এক পাশে ওয়াইগুলো এক পাশে নিয়ে যাও, দেখো তো কি হয় তুমি এখানে লিখতে পারতো হচ্ছে xy মাইনাস 4x নিয়ে আসো 4x আসছে এখান থেকে কত আসে 5/টা কই পাশে নিয়ে আসো মাইনাস 13 হয়ে গেছে, তুমি এখান থেকে হচ্ছে এক্সট্রা কমন কত দেখো তো y মাইনাস 4 হইছে, এখানে কত আসছে 5y হইছে মাইনাস হচ্ছে 13 হইছে, দেখো তো x সমান কত আসছে 5y মাইনাস 13 হইছে, নিচটা কত আসছে y মাইনাস 4 হইছে। আচ্ছা দেখো তখন নিচের মান যদি কখনো 0 হয়ে যায়, নিচের মান যদি কখনো 0 হয়ে যায় আমরা y এর ভ্যালুটা কি করব, আমরা হচ্ছে y এর ভ্যালু থেকে আমরা কি বের করব, y এর ভ্যালু থেকে হচ্ছে আমরা রেঞ্জ বের করব, তোমরা যদি কেউ না জানো একটু জানাই দেই, y এর ভ্যালু রেঞ্জ বের করব আর x এর ভ্যালু কি বের, x এর ভ্যালু আমরা ডোমেনটা বের করব, ঠিক আছে, x এর ভ্যালু আমরা ডোমেনটা বের করব। তার মানে দেখো তো এখানে হচ্ছে তো বলা হয়তো যে রেঞ্জ কত, দেখো আমরা y কে কনভার্ট করলাম আগে, আচ্ছা নিচেটা 0 হয় তাহলে কি হয়ে যাবে সামথিং বাই কোনো কিছু 0 মানে ইনফিনিটি হয়ে গেছে, অর্থাৎ নিচেরটা আমাদের কখনো y মাইনাস 4 আমাদের কখনো এটা 0 হইতে পারবে, প্লাস মানে যাই হোক না কখনো এটা 0 হইতে পারবে না, দেখো তো নিয়ে যাও y টাকে পাশে নট ইকুয়াল টু 4, তার মানে y এর মানটা সব
সব রিয়েল নাম্বার হইতে পারে, শুধুমাত্র কি হইতে পারবে না, শুধুমাত্র 4 বাদে বাকি সব রিয়েল নাম্বার, সেটা হচ্ছে পসিবল। দেখো এটা আছে, হ্যাঁ খ নাম্বারে বলা আছে রিয়েল নাম্বার। যদি ভাই বলতাম এটা হচ্ছে ডোমেনটা, কত হয় ডোমেনটা, দেখো ডোমেনটা হচ্ছে এক্স এর মাধ্যমে, নিচেরটা কখনো জিরো হইতে পারে, নিচেরটা জিরো হইতে পারে না, অর্থাৎ কি হবে এক্স মাইনাস 5 নট ইকুয়াল টু হচ্ছে জিরো হইতে পারে, অর্থাৎ এক্স কত হইতে পারে, এক্স নট ইকুয়াল টু 5 হইতে পারে। তবে ডোমেনটা হচ্ছে কি হইতে পারে যে সবগুলি রিয়েল নাম্বার, কিন্তু হচ্ছে অনলি 5 বাদ হচ্ছে বাকি সবগুলি রিয়েল নাম্বার, আর অনলি 4 বাদ হচ্ছে বাকি সবগুলি রিয়েল নাম্বার হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা এক্সে যা আছে এক্সটাকে রাখলাম, সেটা হচ্ছে আমাদের ডোমেন, এক্সটাকে যখন আমি ওয়াইটা কনভার্ট করলাম, এটা হচ্ছে আমাদের রেঞ্জের জন্য করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কিসের জন্য করছি, রেঞ্জের জন্য করছি। এরপর চলে আমরা 3-এ। দেখো বলা আছে হচ্ছে এটা দিনাজপুর বোর্ড। দেখো এটা একদম সিম্পল হিসাব তোমরা করে ফেলবা। এখানে যদি তোমরা করো, দেখো এখানে বলা আছে কি যে দেওয়া আছে হচ্ছে 3x + 2 4x + 5 দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে f ইনভার্স x হলে, আচ্ছা এটা সমাধান, f ইনভার্স এটা সমাধান করা বলছে। সিম্পল তুমি এটাকে হচ্ছে ধরে নাও, ধরলাম হচ্ছে y সমান কি লেখা যায়, f অফ x লেখা যায়। দেখো ঠিক আছে, তার মানে x সমান কত হয়, দেখো তো যদি f টা কই পাশে নিয়ে যাও কত হয়ে যায়, f ইনভার্স y হয়ে গেছে। অর্থাৎ আমি যদি x টা বের করতে পারি, ওইটা হচ্ছে আমাদের কত হয়ে গেছে, f ইনভার্স y হয়ে গেছে। এই ফিনবাস ওয়াই হয়ে গেছে। দেখো তুমি ধরো এটাকে ধরো, আমি কত ধরছি দেখো তো, এটাকে ওয়াই ধরছি, এটা তুমি আগে যাও, দেখো কি লেখা যায়, যে ওয়াই সমান লেখা যাচ্ছে গা 3x + 2 লেখা গেছে, আর এখানে দেখো তো কত লেখা গেছে, এখানে লেখা যাচ্ছে 4x + 5 লেখা গেছে। এখন দেখো 3x + 2 লিখছে, 4x + 5 লিখছে, এখন 4 দিয়ে তুমি এটাকে মাল্টিপ্লাই করে দেখো তো 4x হয়ে গেছে, আর প্লাস 5 হয়েছে। আচ্ছা এখানে কি আছে, 3x + 2 যেমন আছে ওমনি রয়ে গেছে। আচ্ছা এখন তুমি যদি এক্সটাকে এক পাশে না, যে ওয়াইটাকে এক পাশে নিয়ে যাও, যে এখান থেকে তুমি বাকিটা তোমার একটু দেখাই, দেখা যাচ্ছে 4xy প্লাস মাইনাস 3x আসছে, আর এখানে হচ্ছে 2 আসছে, মাইনাস 5 আসছে। এখন তুমি এখান থেকে এক্সট্রা কমন না কত আসছে, 4y - 3 হয়ে গেছে, আর এখান থেকে 2 - 5y হয়ে গেছে। তার মানে x এর মান কত আসছে, 2 - 5y হয়ে গেছে, অর্থাৎ 4y - 3 হয়ে গেছে। দেখছো আমরা x এর কি ছিল আমাদের কাছে, x দেখো তো ভাই, তুমি তো বলতে ভাই x সমান কত ছিল, f সমান f ইনভার্স y ছিল। তার মানে এখানে কত আসছে, f ইনভার্স y সমান কত আসছে, 2 - 5y, 2 - 5y ভাগ কত আসছে, 4y - 3 আসছে। আচ্ছা তার মানে দেখো তো কত হইতে, f ইনভার্স x হলে কত হইতো, f ইনভার্স x হলে হচ্ছে 2 - 5x কত আসতো, 4x 3 হয়ে গেছে। তার মানে এখানে কত আসছে, আনসার হচ্ছে খ। এরপর আমরা শিফটে চলে যাই, বলা আছে এটার মান কত। আচ্ছা দেখো তো এটার মান কত, f অফ 3 মান কত, f অফ 3। প্রথমে দেখো f এর মধ্যে আসলে f অফ আগের মধ্যে -3 বসায় দাও, কত দাও আছে এখানে, তুমি যে -3 বসাও দেখো আলটিমেট কত আসছে, -3 + 3 সমান কত আসে, 0 হয়ে গেছে। মানে এই ভিতরটার মান কত আসে, 0 আসে, তার ভিতর কত আছে, f অফ আছে, তার মানে f অফ 0 এর মান কত হয় এখন। আবার আমরা কি জানতাম যে f অফ x সমান করলে হচ্ছে আমাদের কত আসছে, x + 3 আসছে। দেখো যে করতে f অফ 0 করতে হবে, দেখো তো কত হয়, 0 + 3 হয়ে গেছে, আর এবার কত আসছে, 3 হয়ে গেছে। আচ্ছা অ্যান্সার কত হবে আমাদের, 3 হয়ে গেছে। এরপর দেখো বলা হয়েছে কি যে মাইনাস বি লেখচিত্র দেখো। আচ্ছা ঠিক আছে, তবে একটা যদি দেখা দিই, যদি তোমাদের কখনো বলা হয়তো, যদি তোমার কখনো ওয়াই বলা হয়তো, ওয়াই সমান যদি বলা হয়তো মডুলাস অফ এক্স, দেখো তো কত দেখা যায়, ওয়াই সমান হচ্ছে একবার এক্স লেখা যায়, তারপর ওয়াই সমান কত লেখা যেত, ওয়াই সমান লেখা যাচ্ছে -x। দেখো তো আমি লিখতে পাই না, একবার হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে একবার পজিটিভ অর্থাৎ এই দিকে চলে গেছে, একটা নেগেটিভ অর্থাৎ এই দিকে চলে গেছে। আচ্ছা মাইনাস দেখার কারণে কি হয়েছে, মাইনাস দেখা হচ্ছে সেম জিনিসটা হইব, নিচের দিকে উল্টা হইব, ঠিক আছে, বি হইব। তার আগে এখন কি করছে দেখো, আমি একটা মাইনাস দিছি, মানে আগেরটা যা আছে তাই হইব, বাট এখন কি হইব, ঠিক তার উল্টা দিকে হইব। তার মানে এখন বি হিসেবে কি হইব, এক্স এর উল্টা দিকে হইব, অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। দেখার পর বলা আছে কজ এক্স এর ফাংশন কত। দেখো এখানে বলা আছে যে cos x এর ফাংশন হচ্ছে গিয়া 3 cos x ফাংশন কত। দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ হচ্ছে গিয়া 3 - 3, ঠিক আছে, রেঞ্জ হচ্ছে আমার 3 - এর পর্যায় কত, পর্যায় অবশ্যই যে 2 হইছে, আমরা জানি পর্যায় হচ্ছে 2 হইব। আচ্ছা এখানে দেখো তো আসলে পর্যায়টা কিভাবে হবে, cos x তো cos যদি আমাদের x থাকতো, এটা হচ্ছে আমাদের 2 পাই বাই হচ্ছে a। দেখো তো এখানে a কত আছে, এই হিসাবে কত আছে, cos এর পাশে মনে হবে সহগ হিসেবে 1 আছে না, cos x দেখো তো কত আছে, 1 × x মানে কত, cos x হয়, সহগ কত আছে, 1 আছে, অর্থাৎ লেখা যায় কত, 2 পাই হয়। দুইও সঠিক, 3 আছে y এর চেয়ে, আর লেখা হচ্ছে y সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এখানে 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক হয়েছে। আচ্ছা এরপর দেখো তো কত দেওয়া আছে, লগ দেওয়া আছে। আচ্ছা এটাকে আমি বের করতে বলছে, এটা করছে দেওয়া আছে 1, আর তোমার একটা সূত্র দেখা, সূত্র হচ্ছে কি 2 sin স্কয়ার x, তো 2 sin স্কয়ার x সমান হচ্ছে কি 1 - 1 - cos 2x। আচ্ছা আবার যদি দেখতাম হচ্ছে কি, যদি লিখতাম হচ্ছে 2 cos স্কয়ার x, দেখো তো 2 cos স্কয়ার x, এটা হচ্ছে কি 1 + cos 2x, এটা হচ্ছে আমাদের একটা বেসিক সূত্র, ঠিক আছে। দেখো তো আমি উপরে কি লিখতে পারি, 1 মাইনাস লিখতাম cos, যদি লিখতাম cos 2x, x সময় 2x নিলাম, দেখো তো 1 1 - cos 2y x, x হিসেবে কাকে নামে একে ধরলাম, তাহলে কত হয়ে গেছে 1 - cos 2x। তুমি বলতে কি ভাই 1 - cos 2x 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার x x, ঠিক আছে। তার মানে উপরে আমার কত আসছে, 2 sin স্কয়ার x আসছে। তুমি এখন দেখো তো উপরে কত আসছে, উপরে থেকে আসছে 1 - cos 4x দেখা যেত কত, ভাগ হচ্ছে গিয়া 2x স্কয়ার, এটা সমান কত চলে আসছে, আসছে হচ্ছে এটার পরে লেখা যাচ্ছে গিয়া 2 sin স্কয়ার আসছে হচ্ছে আমাদের 2x ভাগ হচ্ছে গিয়া 2x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এটা এখন দেখো তো কত আসছে, এখন এটা হচ্ছে যে 2 প্রথমে কাটা দেওয়া কত আসে, sin স্কয়ার 2x ভাগ হচ্ছে x হয়ে গেছে, x স্কয়ার হয়ে গেছে। এখন তুমি যেটা একটু ফাংশন দেখো, দেখা যায় কত sin 2x ভাগ, তুমি নিচে একটা 2x লেখো, তো একটা হোল স্কয়ার দিয়ে দাও, দেখো তো নিচে তুমি এক্সট্রা কি আনছো, এক্সট্রা একটা 4 আনছো, 4 লেখো, এটা মিলে কত হয়ে যায়, দেখো তুমি যদি এখন নিতে এখানে লিমিট
লিমিট নিলে হচ্ছে কত আমাদের x টেন্স টু 0 হয়ে গেছে, অর্থাৎ এটা কত, এটা আমাদের 1 হয়েছে, 1 স্কয়ার হচ্ছে 4 হয়ে গেছে, অ্যান্সার আলটিমেটলি 4 আসছে। তোমাকে একটা সূত্র দেখা যায়, সেটা হচ্ছে যদি আমাদের মনে হয় থাকতো লিমিট হয় থাকতো আমাদের x টেন্স টু 0 হয়ে থাকে, অর্থাৎ sin x মানে sin x বাই x করলে এটা হচ্ছে আমাদের 1 হয়ে যায়, ঠিক আছে। অথবা তুমি যে করো x বাই sin x করো, যদি x বাই sin x করো ওইটার মান হচ্ছে 1 হয়ে যায়। দেখো তো এখানে যা আছে উপরে যা আছে আমি হুবহু নিচে তাই আছে, এরকম হয়তো sin x ভাগ যদি x হইতো ওইটার মানও কি হয়ে গেতো আমাদের কাছে 1 হয়ে গেত, অর্থাৎ লিমিট যদি আমাদের হয়ে থাকতো লিমিট x টেন্স টু আমাদের 0, x টেন্স হচ্ছে আমাদের কাছে 0 হয়ে থাকতো, এটা হচ্ছে আমাদের 1 হয়ে গেত। অ্যান্সার আলটিমেটলি কত আছে, অ্যান্সার আলটিমেটলি আমাদের কাছে 4 আসছে। আচ্ছা এরপর দেখো, এরপর বলা হয়েছে কি লিমিট সাইন এক্স এক্স নট, তোমাকে একটু বলে রাখি আসলে যে এক্স যে এক্স এক্স নট আছে এটার মানে হচ্ছে গা পাই এক্স ভাগ হচ্ছে 180, পাই এক্স ভাগ হচ্ছে 180। এখন দেখো আমার উপরে বলা আছে কত সাইন এক্স নট, আমি কি দেখতে পারো হচ্ছে সাইন সাইন হচ্ছে পাই এক্স ভাগ হচ্ছে গিয়া পাই এক্স ভাগ হচ্ছে 180। আমি যদি সাম হয় নিচে আনতে পারতাম, দেখো নিচে লেখা পাই পাই এক্স ভাগ হচ্ছে 180। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো পাই এক্সটা এক্স চান্স, এখানে এক্স ঠিক আছে বুঝছো, বাট তুমি তো পাই এক্সটা এক্স চান্সো, তো তুমি পাই এক্সটা এখানে ভাগ করে দাও, ভাগ করে দাও। তুমি একটু আগে জানতা না যদি উপরে নিচে সেম থাকে, যদি উপরে সেম থাকে অর্থাৎ লিমিট দেওয়া যদি সাইন এক্স যদি এক্স এর সাইনের থিটাটা নিচে থিটা সেম থাকে, অর্থাৎ সাইনে যে থিটা দেওয়া আছে সেম থিটা থাকে, এটা মিলে কত হয় যে 1 হয়, যে 1 ইন্টু কত হয়েছে আমাদের পাই বাই 180 হয়ে গেছে, মানে অ্যান্সার কত হচ্ছে পাই বাই 180, ঠিক আছে। আচ্ছা এরপর চলো, আচ্ছা অ্যান্সার হচ্ছে আমাদের কত সঠিক, অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা সঠিক। এর পছন্দ বলা আছে কি যে সূত্র, দেখো তুমি একটু বলা দিই, যদি এখানে দেওয়া থাকতো সূত্র রিমাইন্ড করে দিই, ডিডিএক্স দেওয়া আছে কত, আমার ডিডিএক্স দেওয়া হচ্ছে আমাদের ইউ ভি, এক্ষেত্রে সূত্র হচ্ছে যে কোনো একটা ইউ ডিডিএক্স করলা, ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডিডিএক্স হচ্ছে আমাদের কাছে ইউ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স এক্স দেওয়া আছে, তুমি লেখা ডিডিএক্স দেওয়া হচ্ছে কত দেওয়া আছে, ডিডিএক্স দেওয়া হচ্ছে এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তুমি লিখতে কত ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে গিয়া ভি ডিডিএক্স ভি ডিডিএক্স ইউ, ঠিক আছে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কল হয়, আসলে ভাই ই টু দি এক্স এর কোনো পরিবর্তন হয় না, ই টু দি পাওয়ার এক্স আছে, এইটা আমাদের ই টু দি পাওয়ার এক্স হইব। আচ্ছা আর ই টু দি পাওয়ার এক্স এখানে, আর এ টু দি পাওয়ার এক্স কত হয়, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লনে। আচ্ছা এটা আমাদের সূত্র এ টু দি পাওয়ার এক্স লনে, দেখো তো আলটিমেটলি কি আসছে, তুমি এখান থেকে চাইলে একটা এ টু দি পাওয়ার এক্স একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, তাহলে কি লেখা যায় যে এ টু দি পাওয়ার হচ্ছে এক্স লেখা যায়, ই টু এক্স কমন নিতে প্রথমে কি থাকে 1 থাকে, পরে কি থাকে এ টু দি পাওয়ার এক্স থাকতেছে, আর থাকছে কত লন এ কমন থাকতেছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স আছে আর লন এ কমন আছে, অ্যান্সার হচ্ছে গ সঠিক। এরপর দেখো কত আছে, এটা দেওয়া আছে। আচ্ছা তোমাকে সূত্র দেখায়, সূত্র দেওয়া আছে কি যদি তোমাকে দেওয়া থাকতো সেটা ট্যান ইনভার্স, যদি দেওয়া থাকতো ট্যান ইনভার্স দেওয়া থাকতো যে এ প্লাস বি আর থাকতো 1 মাইনাস এ ইন্টু বি, এটা সূত্র হচ্ছে গিয়া ট্যান এ মাইনাস ট্যান বি, ঠিক আছে। যে আমাদের ট্যান এ মাইনাস ট্যান বি সূত্র কত, তারপর তুমি এটা লিখতে পারতো হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস বি ট্যান এ প্লাস বি। আচ্ছা ট্যান ইনভার্স এ প্লাস দেখো উপরে যা সুপ্রে প্লাস নিচে হচ্ছে 1 মাইনাস এ বি, তাহলে ভাই এটার সাথে সম্পর্ক দেখো, তারপর তুমি ভাই এটাকে এইভাবে লিখতে পারলেন ট্যান ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি, হ্যাঁ তাহলে কত হয়েছে আমাদের ট্যান ইনভার্স এ হয়েছে মাইনাস প্লাস উপরে তো প্লাস আছে তাই প্লাস হইব ট্যান ইনভার্স কত হয়েছে ট্যান ইনভার্স বি হয়েছে। দেখো ট্যান ইনভার্স 1 এর মান কত, এটার মধ্যে পাই, আর ট্যান ইনভার্স এক্স এর মান কত, ট্যান ইনভার্স এক্স এর মান এটা তুমি সূত্র থেকে জানার কথা, ট্যান ইনভার্স এক্স এর মান দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে আমাদের কাছে ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে। এখন যে আমরা করতাম ডিডিএক্স দিয়ে করতাম আমি, যে পাই করতাম আর প্লাস হচ্ছে ট্যান ইনভার্স এক্স যদি আমি ডিডিএক্স করতাম, তখন তুমি কি করতা পাইকে গেলে ডিডিএক্স কত হয়ে যায় 0 হয়ে যায়, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। আর যদি তুমি ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স করতা, যদি তুমি ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স করো সূত্র হচ্ছে গিয়া 1/1 প্লাস এক্স স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, ডিডিএক্স ট্যান ইনভার্স করলে কত হয় 1/1 প্লাস এক্স স্কয়ার, 1/1 প্লাস এক্স স্কয়ার, অ্যান্সার হচ্ছে ক সঠিক। এরপর দেখো সাইন টু এক্স হলে সাইন যদি 2x হয় থাকে, ভাই এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি দেওয়া থাকে যে ওয়াই কস যদি দেওয়া থাকে, ওয়াই কস দেওয়া থাকে যদি সাইন 2x, যদি সাইন 2x দেওয়া থাকে আমাকে বলছে কি ওয়াই টু দি পাওয়ার এন কত, এটা সূত্র হচ্ছে আমাদের, যদি আমাদের সূত্র হচ্ছে গিয়া ধরো এটাকে লেখা যায় যে ওয়াই টু দি পাওয়ার দেওয়া থাকে হচ্ছে গিয়া সাইন সাইন আমার দেওয়া থাকে যে এক্স প্লাস যদি বি দেওয়া থাকে, এক্স প্লাস বি দেওয়া থাকে, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে গিয়া আচ্ছা দেখো তো এক্স ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের কাছে আসতেছে যে এ টু দি পাওয়ার এন আসতেছে, সাইন হচ্ছে এন পাই ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে গিয়া এক্স প্লাস হচ্ছে বি। দেখো তো এখানে আমাদের কি দেওয়া আছে, সাইন আমাদের দেওয়া আছে কত 2x দেওয়া আছে, তার মানে এখানে দেখো তো এটা আসলে কত দেওয়া আছে, এটা আসলে 2 দেওয়া আছে, তুমি লিখতা 2 টু দি পাওয়ার এটা 2 টু দি পাওয়ার n লিখতা, এখানে কত আসে আমাদের সাইন আছে n, এটা আমাদের কত দেওয়া আছে আসে n পাই ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে a2 দেওয়া আছে, a2 দেওয়া আছে মানে কত 2x হয়ে গেছে, ঠিক আছে, মানে এখান থেকে 2x চলে আসে। আচ্ছা অ্যান্সার কত সঠিক, অ্যান্সার হচ্ছে আমাদের খ সঠিক। এরপর দেখো কত আছে, এই হচ্ছে অবিলম্বের ঢাল কত, তোমাকে একটু বুঝাই যে একটা বক্ররেখা হচ্ছে এই হচ্ছে একটা বক্ররেখা, ধরো এই বক্ররেখা তুমি ঢাল কিভাবে নির্ণয় করবা। আচ্ছা এই বক্ররেখা সূত্রের সমীকরণ কত, যদি একটা বক্ররেখা হয়ে থাকতো এই বক্ররেখায় যে এটা এই যে রেখাটা আছে এটা তার কি স্পর্শক, আচ্ছা এই রেখাটা কি এই রেখাটা বক্ররেখা স্পর্শক হয়, সুতরাং এটা হচ্ছে তার স্পর্শক। আচ্ছা দেখো তো এটা কি, এটা তার স্পর্শক লম্ব, এটা স্পর্শ লম্ব। আচ্ছা স্পর্শের ঢাল আছে না ঢাল, তুমি কি করবা যে বক্ররেখা যেটা দেওয়া আছে এইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি, অর্থাৎ যদি আমরা
ওয়াইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি আমরা যেটা পাইতেছি আমরা ঢাল পাইতেছি। কার ঢাল পাইতেছো তুমি ভাই? এখানে হচ্ছে বক্ররেখার ঢাল পাইতেছো। মানে তুমি যদি যে ওয়াইটা দাও আছে, যদি ওয়াইটাকে যদি তুমি একবার অন্তরীকরণ করো, তুমি যদি ওয়াইটাকে একবার অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাইতেছো? একটা ঢাল পাইতেছো। আসলে কিসের ঢাল? এটা হচ্ছে বক্ররেখার ঢাল। তো তুমি এটা অন্তরীকরণ করো, দেখো তো কত হয়েছে। এটা দেওয়া আছে ডিডিএক্স করো, ওয়াই করো, দেখো তো কত দেওয়া আছে। ডিডিএক্স দেওয়া আছে, ওয়াই মানে কত দেওয়া আছে 2/x স্কয়ার দাও। তুমি লিখতে পারতো যে ভাই 2 টা আগে চলে আসছে, ডিডিএক্স করলে হচ্ছে কি ডিডিএক্স 2 টা আগে চলে আসছে। আচ্ছা, 2 টা আগে চলে আসছে, এখান থেকে হচ্ছে এক্স আসছে আর এখান থেকে হচ্ছে এক্স মাইনাস 2 হয়ে গেছে। দেখো তো এখন যে সূত্র কত হইতো? পাওয়ারটা আগে আসতো, সূত্র হচ্ছে পাওয়ারটা আগে আসতাম পাওয়ার থেকে এক কমে যেত, পাওয়ারটা আগে আসতাম পাওয়ার থেকে কমে যেত। এখানে কত হচ্ছে -4 হয়েছে আর এখানে কত আসছে এক্স ইনভার্স 3 হয়ে গেছে, মানে আসছে হচ্ছে -4 ভাগ হচ্ছে এক্স কিউব হয়ে গেছে। অর্থাৎ তুমি এখানে কত পাইছো যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পাইছো আসলে কত? মানটা হচ্ছে -4/x কিউব। ঠিক আছে, এখন তুমি দেখো তো এই বিন্দুটা বসায় দাও, যদি বিন্দু বসায় দাও এক্স এর মধ্যে, দেখো তো কত পাইতেছো? -4 পাইতেছো, এখানে হচ্ছে -1 তারপরে কিউব পাইতেছো, আর কত হচ্ছে 4 চলে আসে। স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল হচ্ছে এখান থেকে পাইছো কিন্তু 4। আর একটা লক্ষ্য করো তো, আমরা স্পর্শকের ঢাল কত পাইছো? স্পর্শের ঢাল বাই হচ্ছে তুমি 4 পাইছো। এখন প্রশ্ন দেখো তো, এইটার ঢাল আর এইটার ঢাল কি পরস্পর লম্ব না? এই যে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। দেখো তো অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল স্পর্শ ঢাল কি পরস্পর লম্ব? অর্থাৎ অভিলম্বের ঢাল যদি আমাদের m2 হয়ে থাকে, স্পর্শের ঢাল যদি আমাদের m1 হয়ে থাকে, আমরা কি জানি যে দুইটা লম্ব রেখা, আমরা কি জানি দুইটা লম্ব রেখা অর্থাৎ m1 ইন্টু m2, ঢালটার গুণফল কত? ঢালটার গুণফল অবশ্যই হচ্ছে -1, তার m2 কত আসে? m2 হচ্ছে -1 ভাগ m1। দেখো তো m1 এর মানে আমরা আগে থেকে জানি 4, অর্থাৎ -1/4 চলে আসছে। ঠিক আছে, -1/4। দেখো স্পর্শক আর অভিলম্ব যেটা আছে, স্পর্শক আর অভিলম্ব হচ্ছে পরস্পর লম্ব, সুতরাং আমি যে স্পর্শকটা বের করতে পারি তাকে আমি -1 বাই স্পর্শকের ঢালটা বের করতে আমি অভিলম্বের ঢালটা বের করে ফেলতে পারবো। এরপর দেখো বলা আছে, দেখো তো এটা হচ্ছে লঘুমান কত। দেখো লঘুমান গুণমান যে সূত্র করতাম, তোমার একটা ফাংশন দেওয়া থাকতো এক্স, তোমার একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, তুমি কি করতে? এটা থেকে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে আমার কাছে। এখন তুমি কি করতে? এটা হচ্ছে একবার নির্ণয় করতা, নির্ণয় করার পর ধর এখানে কিছু একটা পাইতা, তারপর তুমি কি করতে? এফ অফ এক্স সমান হচ্ছে 0 ধরে নিতা। আর 0 ধরতা, এখান থেকে তুমি এক্স এর দুইটা ভ্যালু বেরোতো, হয়তো একটা না তুমি এক্স এর দুইটা ভ্যালু বেরোতো। ওই ভ্যালুগুলো তুমি প্রথমটা বসাইতে বসাইতে বলতে আসলে কোনটা লঘুমান কোনটা গুণমান। দেখো আমরা সেম কাজটা করি, আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে একটা ওয়াই দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে কত? 4 ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, মাইনাস হচ্ছে আমাদের কাছে ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। যদি আমি এটাকে একবার অন্তরীকরণ করি, দেখো তো কত আসছে? ডিওয়াই বাই ডিএক্স আসছে। এটা কত আসছে? এটা হচ্ছে 4 এক্স আসছে মাইনাস হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে সমান 0 হয়ে গেছে। আমরা সমান 0 ধরতে হবে, তাই তো? দেখো তো 4 ই টু দি পাওয়ার এক্স হয়েছে, এখান থেকে কত লিখতে পারতা? ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়েছে। তুমি মাইনাসের এই পাশে ভাগ দিয়ে দেখো তো কত হয়? 4 ই টু দি পাওয়ার এক্স হয়েছে, এখানে কত আছে আমাদের? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই পাশে কত আছে? 1 হয়ে গেছে। দেখা যায় ই টু দি পাওয়ার এক্স, দেখো তো নিচে মাইনাস উপরে চলে আসে প্লাস হয়ে গেছে, আর 4 টা পাশে নিয়ে যাও 1/4 হয়ে গেছে। ই টু দি পাওয়ার 2x হয়ে গেছে, কত হয়ে গেছে? 1/4 হয়ে গেছে। মানে ই টু দি পাওয়ার এক্স এর মান কত আসছে? ই টু দি পাওয়ার এক্স এর মান হাফ হয়ে গেছে। তুমি এখন ই টু দি পাওয়ার এক্স মান এখানে বসাও, তুমি ই টু দি পাওয়ার এক্স মান বসাও। দেখো তো প্রথমটা কত আসছে? প্রথমটা আসছে হচ্ছে আমাদের কাছে 4 ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা লেখা যায় না যে 4 ই টু দি পাওয়ার এক্স লেখা যায় প্লাস লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কত লেখা যায় এখানে? মানে 4 ইন্টু এখানে হচ্ছে হাফ লেখা যায় প্লাস হচ্ছে 1 বাই হাফ লেখা যায়। অর্থাৎ এখানে আসছে 4 আর সাথে হাফ করলে কত হয় জানি? 2 হয়ে যায়। আর 1/2 মানে হাফ, 2 টু 2 আসছে, অর্থাৎ অ্যান্সার কত আসছে? 4 চলে আসছে। ঠিক আছে, অ্যান্সার আমাদের কাছে কত আসছে? অ্যান্সার হচ্ছে 4 চলে আসছে। অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা দেখো তো ভাই এরপরে কত আছে? দেখো এরপর দেওয়া হচ্ছে আমাদের কাছে, এরপর দেওয়া হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে সেটা দেওয়া হচ্ছে আমাদের কাছে লগ এ টু দি পাওয়ার এক্স। দেখো তুমি যেরকম দেওয়া থাকে লগ যদি দেওয়া থাকে এ বি দাও, তুমি এটা সিম্পলি লেখা হবে লন হচ্ছে উপরে টুপরে লিখবা, নিচে লন দিয়ে নিচে লেখা ফেলবা, লন দিয়ে উপরে টুপরে নিচে নিচে লেখা ফেলবা। দেখো তো কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর লগ দেওয়া হচ্ছে গিয়া। আচ্ছা তুমি একটু বলে লন যদি কখনো হয়ে থাকে, যদি লগ কখনো হয়ে থাকে, লগ যদি ই বেস হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের লন হয়ে গেছে। দেখো তো আমাদের কি দেওয়া আছে? লগ দেওয়া আছে 10 এক্স, কি লিখবো আমরা? তোমাদের উপরে আছে লন এক্স লিখবা, নিচে হচ্ছে আমাদের কাছে লন 10 লিখবা। মানে এটা আসে নিচেটা কি আসে? উপরে লন এক্স, নিচে কত আছে? নিচে আছে লন হচ্ছে গিয়া ই বেস 10 হয়ে গেছে। দেখো তো কোথাও ই বেস 10 আছে কিনা? হ্যাঁ, লগ হচ্ছে কোথাও ই বেস 10 আছে। দেখো তো কত হয়েছে? 1 বাই লগ ই বেস 10, তার সাথে গুণাকার কত আছে? লন এক্স। তো এটা যদি উপরে থাকে, এটা উপরে দেখো তো কত হইতাছে? হইতাছে আমাদের কাছে লগ আসছে হচ্ছে আমাদের কাছে একটা 10 বেস ই। এখন হচ্ছে আমাদের কত হয়ে যাবে? উল্টা যাবে, 10 বেস ই হয়ে যাবে। দেখো 10 বেস ই আছে কিনা? হ্যাঁ, আমাদের কিন্তু করার দরকার। আমাদের প্রথম একটাই অ্যান্সার যেটা আছে 10 বেস ই আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার জন্য খ। তারপর দেখো চলে যাবে আমরা এটাই। আচ্ছা এখানে বলা আছে কি? এখানে বলা আছে আমাদের ওয়াইটা। আচ্ছা দেখো তো এই সবগুলি সেম না, এই সবগুলি সেম না। আমি কি করলাম? আমি হচ্ছে গিয়া রুট ওভার এক্স সমান হচ্ছে আমি ওয়াই ধরে নিলাম। দেখো তো কত দেখা যায়? মানে ওয়াই সমান লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে এই সবগুলি সমান ওয়াই ধরে নিলাম, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা দেখো তো এই ওয়াই মানে কি? রুট ওভার এটা, তার মানে ভিতরে এটা তো রুট ওভার, তাই না? আচ্ছা দেখো তুমি বললাম কি ওয়াই সমান কত লিখলাম? লিখলাম হচ্ছে রুট ওভার এক্স লিখলাম প্লাস হচ্ছে রুট ওভার এক্স লিখলাম প্লাস হচ্ছে রুট ওভার এক্স লিখলাম, এরকম আছে। ঠিক আছে, আবার তাহলে দেখো তো আমি এই ভিতরটাও কি একটা ওয়াই না? ভিতরটাও কি একটা ওয়াই না? এটা তো আমি ইনফিনিটি চলতেছে, তার মানে কি দেখা যায়? ওয়াই সমান লেখা যায় রুট ওভার এক্স প্লাস ওয়াই লেখা। আর তুমি স্কয়ার করলে কত হয়? ওয়াই স্কয়ার আসছে হচ্ছে রুট এক্স প্লাস ওয়াই চলে আসছে। এখন লিখতাম আমরা ওয়াই। আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি এই জায়গায় ডিডেক্স করে ফেলো, যে ওয়াই স্কয়ার যে এখন তুমি উভয় পক্ষে যদি ডিডেক্সটা করে ফেলো, দেখো তো কত আসতেছে? ওই ভাগে ডিডেক্স নিয়ে দাও, একটা এক্স লিখলা প্লাস হচ্ছে একটা ওয়াই লিখা ফেললা, ডিডেক্স করলে কত আসে? 2y ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে কত আসছে? এক্স করলে 1 হয়ে গেছে, এখানে কত আসছে? ডিওয়াই বাই ডিএক্স চলে আসছে। তো এখন একটা ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে দেখো তো কত হয়? ডিওয়াই বাই, আমি যেটা এই পাশে লিখতাম দেওয়া আছে যে 2y
ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, আর এখান থেকে সমান হচ্ছে 1 দেওয়া আছে, প্লাস হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে। দেখো তো তুমি ডিওয়াই বাই ডিএক্স নিয়ে যাও, 2y আসছে, ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, মাইনাস হচ্ছে দেখো দেখো কত ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, সমান এখানে কত হচ্ছে 1 আসছে, ডিওয়াই বাই ডিএক্স কমন না আছে, ডিওয়াই বাই ডিএক্স কমন কত হয় বলতো আমাকে, 2y মাইনাস হচ্ছে 1 হয়ে গেছে এখান থেকে, 2y মাইনাস হচ্ছে গিয়া -1 হয়েছে, আর এখান থেকে কত আসছে, এখান থেকে 1 আসছে, অর্থাৎ 1/2y মাইনাস 1, 1/2y মাইনাস 1, এর কত আছে 1/2y মাইনাস 1, অ্যান্সার হচ্ছে আমাদের গ সঠিক। এরপর চলে যাও, বলা আছে কি এত ফাংশনে এই বিন্দুতে অবিচ্ছিন্ন শর্ত কোনটা, হ্যাঁ দেখো যদি সংজ্ঞায়িত না হয় সেই অবিচ্ছিন্ন তো হইতেই হবে, তাই না, অবিচ্ছিন্ন হওয়ার জন্য সংজ্ঞায়িত হইতে হবে, তার মানে তার একটা লিমিট এক্সিস্ট করতে হবে। দেখো অবিচ্ছিন্ন শর্ত হচ্ছে কি হইতে হবে, এই তিনটাই শর্ত, অর্থাৎ একটা ফাংশন আমাদের অবিচ্ছিন্ন, একটা বিচ্ছিন্ন হয়, দেখো তো একটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন যেখানে যদি আমাদের ফাংশন আটকায় যায় ওইটা অবিচ্ছিন্ন, বা স্মুথ ফাংশন হচ্ছে আমাদের একটা অবিচ্ছিন্ন ফাংশন, আর যেখানে আটকায় গেছে এটা হচ্ছে আমাদের কি একটা বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা এটার জন্য অবশ্যই সংজ্ঞায়িত হইতে হবে, ঠিক আছে, আর এটা লিমিট মানে এটা ভ্যালু থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে লিমিট থাকতে হবে, আর লিমিটের একটা হচ্ছে ভ্যালু থাকতে হবে, মানে তিনটাই সঠিক। একটা অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত হচ্ছে কি ফাংশন এরকম হইতে মানে সংজ্ঞায়িত হইতে হবে, কোথাও আটকানো যাবে না, এটা হচ্ছে লিমিট থাকতে হবে, প্লাস লিমিটের ভ্যালু থাকতে হবে, লিমিট আছে লিমিটের ভ্যালু আছে, অর্থাৎ অ্যান্সার কত আমাদের 1 2 3 তিনটাই সঠিক। এরপর লাস্ট হচ্ছে আমাদের যোগজীকরণ, দেখো যোগজীকরণ আমার দেওয়া আছে এফ অফ এক্স করার কথা বলছে, তবে এফ অফ এক্স আচ্ছা ঠিক আছে, এফ অফ এক্স যদি করো দেখো তো কত দেওয়া আছে, এফ অফ দেওয়া হচ্ছে আমাদের কাছে সাইন এক্স নট দেওয়া আছে, আচ্ছা আমরা কিন্তু সাইন এক্স নট সমান কত হয়ে যায় যে পাই এক্স ভাগ হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, দেখো তো কত দেওয়া আছে, এখান থেকে দেওয়া সাইন পাই এক্স ভাগ হচ্ছে দেওয়া আছে 180 ডিগ্রি, আচ্ছা 180 দেওয়া আছে, এখানে এফ দেওয়া যায়, এখানে ডিএক্স দেওয়া, দেখো তো এখানে ধ্রুবক কি আছে, ধ্রুবক তো আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে সাইন তুমি করো দেখো তো কত হয়, সাইন কত হয়ে যায়, আমরা কি জানতাম সাইন কত হয়ে যাচ্ছে মাইনাস কজেক, যদি তুমি করতে এফ অফ যদি সাইন করতে সূত্রই হচ্ছে এটা, যদি এফ অফ সাইন করে কত হয়ে যায় আমাদের মাইনাস কজেক্স হয়ে গেছে, তাই না, তার মানে কত হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের কস পাই এক্স ভাগ হচ্ছে 180, যেহেতু কস এটা কি আমাদের দেখো ভিতরে এটাকে আমাদের এক্স, যাকে তুমি এক্স ধরছো মনে মনে, এটা আসলে এক্স না, এটা তবে এক্স না, তাকে এখানে নিচে হচ্ছে আরেকবার এখানে আমরা অন্তরীকরণ করতে পারি, অর্থাৎ কি লিখবো হচ্ছে পাই এক্স ভাগ হচ্ছে 180 চলে আসছে, তার মানে এখানে চলে আসছে হচ্ছে আমাদের 180 ভাগ হচ্ছে গিয়া পাই মাইনাস কস পাই এক্স ভাগ হচ্ছে গিয়ে 180, দেখো তো এই যে অ্যান্সার কত আসছে, অ্যান্সার হচ্ছে এই গ নাম্বারটা অ্যান্সার, বুঝতে পারছো, অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা। এরপরে দেখো তো কত দেওয়া আছে, ইটু এফ অফ ইটু এক্স কজ এক্স দেওয়া আছে, মাইনাস সাইন এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স এর মান কত, আচ্ছা তুমি একটু বলে দিই, দেওয়া আছে এফ অফ ইটু এক্স দেওয়া আছে, ভিতরে কত দেওয়া আছে কজ এক্স দেওয়া আছে, প্লাস মাইনাস কত দেওয়া আছে মাইনাস সাইন এক্স দেওয়া আছে, আচ্ছা আমি একটু বলে দিই, বললাম হচ্ছে এফ অফ যদি সাইন এক্স থাকে, দেখো তো এটার মানে কত হয়, যেটার মানে হয় যে আমাদের কাছে একটা মাইনাস কজ এক্স হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এফ অফ আমাদের যে কজ এক্স দেওয়া থাকে এটার মানে কত হয়, যেটা মানে আমাদের কাছে সাইন এক্স হয়ে গেছে, ঠিক আছে, কজ এক্স দেওয়া থাকে এই কত হয় সাইন এক্স হয়ে যায়। আচ্ছা তাহলে তোমাকে যদি বলতাম যে মাইনাসটা তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসটাকে তুমি যে এই পাশে নিয়ে আসো, আগে নিয়ে আসো, অর্থাৎ মাইনাস মাইনাস এফ অফ যদি এখান থেকে সাইন এক্স লিখতে, দেখো এটা কত হয়ে গেছে অনলি কজ এক্স হয়ে গেছে, ঠিক আছে, তার মানে এটা আসলে কি, এটা আসলে কি এটা জি এক্স না, দেখো এটা কি হবে, এটা যদি আমাদের জি এক্স হয়ে থাকে, যদি এই প্রথম পার্টটা আমাদের জি এক্স এর পরটা কত হবে আমাদের প্লাস দেখতে পারতাম যে জি প্রাইম এক্স, মানে যদি কস থেকে কত হয় যায় কসে সাইন হয়ে যায় সাইন প্রাইম এক্স, অর্থাৎ ভিতরটা কত আসছে, ভিতরে ই টু দি পাওয়ার এক্স জি এক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভিতরটা হচ্ছে জি এক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। এরপর শিফট করি, দেখো এখানে সূত্র দেওয়া আছে, তোমাকে এটা আমি বলে দিই ভাই, একটু আগে বলি, একটু আগে বলছিলাম হচ্ছে দুইটা সূত্র দেখাচ্ছি, একটা হচ্ছে কি টু টু হচ্ছে যদি কস কার এক্স হয়, টু কস কার এক্স সমান কত আসে, টু কস কার এক্স সমান আসতে আসে 1 প্লাস কস টুয়াইজ এক্স, 1 প্লাস কস টুয়াইজ এক্স, দেখো এটা ভাঙো তুমি, দেখো লেখা যায় না যে 1 প্লাস কস 1 প্লাস কস লিখতা 2 ইন্টু এক্স, দেখো তো এক্স বাই টু, দেখো কাটাকাটি করলে কত হয়েছে সেম হয়ে গেছে না, কাটাকাটি করলে কি হয়েছে এটা সেম হয়ে গেছে, আচ্ছা তাহলে কত আসে জানি রুট ওভার 2 কস স্কোয়ার এক্স এক্স, রুট ওভার 2 কস স্কোয়ার এক্স, মানে এটা কত আসে আসলে রুট 2 কস এক্স বাই টু আসতেছে, রুট টু কস এক্স বাই টু আসতেছে। আচ্ছা তুমি যখন এইটাকে যখন অন্তরীকরণ করো কত সবাইকে 0 এবং পাই বাই 2 এসে বুঝে, এটাকে যখন যোগজীকরণ করে হলো ডিএক্স দেখো তো কত হইতাছে, আচ্ছা রুট টুটা আগে নিয়ে যাও, করলা কথা 0 এবং পাই বাই 2 হিসেবে করলে হচ্ছে কস কজ হচ্ছে আমাদের এক্স বাই 2 কে তুমি ডিডেক্স করলা, দেখো তো কজ এক্স কত হয়, কজ তুমি জানো হচ্ছে রুট টু, কজ এক্স কত হয়, কজ এক্স সাইন এক্স হয়, অর্থাৎ লিখতে কত সাইন হচ্ছে কি এক্স বাই টু, বাই ডিএক্স না, এটাকে আরেকবার ডিডেক্স ডিডেক্স করবে কাকে, এটাকে হচ্ছে আরেকবার ডিডেক্স করো, দেখো এটা হচ্ছে আরেকবার ডিডেক্স করো, তবে রুট টু আসছে এখান থেকে হচ্ছে আমাদের কাছে সাইন এক্স বাই টু আসছে, আর এখান থেকে হচ্ছে আমাদের উপরে একটা টু উঠে গেছে, টু রুট টু হয়ে গেছে। আচ্ছা দেখো তো এটা কত হয়, তুমি একটু দেখা দিই, তুমি ডিডেক্স যদি তুমি করো এক্স বাই টুকে যদি ডিডেক্স করো, দেখো তো কত আসতেছে, হাফটা আগে সময় ডিডেক্স কত হয়ে গেছে এক্স হয়ে গেছে, ডিডেক্স এক্স কত হয়ে যায় 1 হয়ে যায়, আর হাফটা তবে নিচে যদি হাফ থাকে এটা উপরেটা কি হয়ে যায় 2 হয়ে যায়, দেখো নিচে হাফটা উপরেটা 2 হয়ে গেছে, আর এখানে দেখো তো কত আসছে 0 থেকে পাই পর্যন্ত। আচ্ছা যদি সাইনের মান যদি পাই বসাও, অর্থাৎ পাই বাই 2 বসাও, পাই বাই 2 আসছে, আর আসছে হচ্ছে কত মাইনাসে সাইনের মান 0 আসছে, সাইন 0 মান 0 হয়ে যায়, আর হচ্ছে পাই বাই 2 এর মান 1 হয়ে যায়, অর্থাৎ এখানে 2 রুট 2 তার সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে 1, অর্থাৎ অ্যান্সার কত আসছে আমাদের, আচ্ছা 2 রুট 2 আসছে, আর সাইন হচ্ছে এখান থেকে আসছে আমাদের সরি এক্স বাই 2, তো এখানে এ পাই বসে তাই তো, এখানে পাই এখানে কত দেওয়া আছে সরি এখানে দেওয়া আছে পাই বাই 2 দেওয়া আছে, পাই না পাই বাই 2 দেওয়া আছে, মানে পাই বাই 2 বসলে অ্যান্সার আসছে আমাদের কাছে সাইন ইনভার্স
সাইন কত আছে π/4 হয়ে গেছে। সাইন π/4 মানে হচ্ছে গিয়া সাইন π/4 মানে কত আসে আসে হচ্ছে 1/√2। তার মানে যে 2√2 এর সাথে মাল্টিপ্লাই করে ফেলি যে 1/√2 কে √2 কাটাকাটি অ্যান্সার শুধুমাত্র 2 আছে, অ্যান্সার শুধুমাত্র 2 আছে। আচ্ছা এরপরে বলা হয়েছে কি যে এই ভ্যালুটা এরপর লক্ষ্য করে একটু ভালো করে লক্ষ্য করে আমি বললাম কি যে ধরো ধরো বললাম কি 1 প্লাস লন এক্স, 1 প্লাস লন এক্স ধরো আমি এখান থেকে জেড ধরে নিলাম, ঠিক আছে। এখন তুমি বোর্ড সাইড ডিটেক্স করো কত আসতেছে 1 প্লাস লন এক্স হয়ে গেছে সমান কত আসতেছে এখান থেকে বোর্ড সাইড হচ্ছে আমরা ডিটেক্স করলাম জেড হয়ে গেছে। দেখো তো 1 কে ডিটেক্স করলে কত হয় 0 হয়ে গেছে, আর লন এক্স কে ডিটেক্স করলে কত হয়েছে লন এক্স হচ্ছে 1/x হয়ে যায়। এখানে কি আছে এখানে আছে ডিজেড বাই হচ্ছে ডিএক্স আছে, ডিজেড ডিএক্স উপরে নিয়ে যাও, ডিএক্স বাই কত এক্স আছে আর এখান থেকে ডিজেড আছে, ঠিক আছে ডিএক্স বাই এক্স আর ডিজেড আছে। দেখো তো একটা কাজ করতে পারি, আচ্ছা দেখো তো এখানে কত দেওয়া আছে আমার কাছে এখানে দেওয়া আছে ডিএক্স ভাগ হচ্ছে গিয়া এক্স লন এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে 1 প্লাস লন এক্স দেওয়া আছে, তাই তো। দেখো তো এখানে এই যে এক্স বাই ডিএক্স বাই এক্স এটা মানে কত লেখা যায়, লেখা যায় তুমি বলতে পারবে এটার মানে হচ্ছে লেখা যায় ডিজেড লেখা আছে, ঠিক আছে ডিজেড লেখা গেছে। আর 1 প্লাস লন এক্স কত লেখা যায় 1 প্লাস লন এক্স মানে দেখো তুমি কি ধরে নিছিলাম জেড ধরে নিছিলাম, অর্থাৎ জেড ধরে নিছি, অর্থাৎ এই পুরোটার পরিবর্তে লেখা যাচ্ছে গিয়া এফ অফ লেখা যেত 1/1 এফ লেখা যায় ডিজেড ভাগ হচ্ছে গিয়া অন জেড লেখা যায়। আচ্ছা দেখো তো তাহলে এখন তুমি জেড এর এখন মানগুলি বসাও, এখন আমরা কি করবো জেড এর মানগুলি বসাবো। জেড এর মান জেড সমান কি পাইছিলা জেড সমান পাইছিলা 1 প্লাস লন এক্স পাইছিলা 1 প্লাস লন এক্স পাইছিলা। দেখো তো এক্স এর মান যে কত ছিল এক্স এর ভ্যালু দেখো তো আপার ভ্যালু যে কত ছিল একবার ই ছিল, তুমি যে এখানে ই বসাও 1 প্লাস যে বসাও লন ই মিলা 1 হয়ে যায় কাছে 1 প্লাস 1 হয়, তুমি ক্যালকুলেটর বসায় দেখতে পাই 2 চলে আসে, এর মান 2 হয়ে গেছে। দেখো তো আরেকবার কত হয় আরেকবার জেড সমান কত আসছে 1 প্লাস হচ্ছে লন এক্স আসছে, এক্স মানে এখন কত বসবে 1 বসবে, তার মানে এখানে 1 প্লাস লন 1 এটা মধ্যে কত হয় 0 হয়ে গেছে, তার মানে অ্যান্সার আলটিমেটলি 1 হয়ে গেছে। তার মানে অ্যান্সার দেখো তো কত আসছে 1 থেকে 2 পর্যন্ত আসছে। দেখো তার মানে এফ অফ 1 থেকে 2 পর্যন্ত 1/z ডিজেড 1/z যদি কত কত হয়ে যায় উল্টা হয়ে যায়। দেখো তো লন এক্স কে তুমি যে করতা লন এক্স করতে কত হইতো 1/x হতো, এখন তাকে যদি যোগযোগন কত উল্টা হয় অর্থাৎ লন এক্স হয়ে যাব লন জেড হয়ে গেছে, লন জেড হয়ে গেছে। তো কত হয়েছে 1 থেকে 2 পর্যন্ত, তার মানে এখানে হচ্ছে লন 2 আসছে মাইনাস লন 1 আসছে, আমরা জানতাম লন 1 সমান 1 হয়ে যায় 0 হয়ে যায়, তার মানে অ্যান্সার শুধুমাত্র লন 2, অ্যান্সার শুধুমাত্র কত আসছে লন 2 আসছে। আচ্ছা এরপরে দেখো এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, দেখো এটা বৃত্ত শর্ত কি ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কষ্ট হচ্ছে আর স্কয়ার। তুমি এখন এক্স ভাগ দাও কত হয় দেখো তো এক্স স্কয়ার আসছে প্লাস ওয়াই স্কয়ার আসছে যে কত আসছে এখানে দেখো তো 9/4 হয়ে গেছে। আমি কি করলাম এটাকে 4 দ্বারা ভাগ দিলাম, দেখো তো এখানে কত আসে অর্থাৎ 3 বাই এখানে 2 স্কয়ার লেখা যেত না, তার মানে আর এর মান কত আসে আমার 3/2 আসছে। আমরা কি না বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, দেখো তো পাই দেওয়া আছে আর এর মান কত 3/2, তারপর একটা হোল স্কয়ার দিয়ে দাও, দেখো তো কত আসছে পাই আসছে ইনটু 9/4 আসে অর্থাৎ পাই 9/4, দেখো তো পাই 9/4 অ্যান্সার হচ্ছে ক সঠিক। এরপর সিম্পলি এটা আমরা করে ফেলি, এটার মান এখানে করে দাও অ্যান্সার হচ্ছে এখান থেকে ক সঠিক, ঠিক আছে। আচ্ছা দেখো তোমার দেখবে এটা এটা তোমার বাসার কাজ থাকবো তোমরা সেটা ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তো কত আছে একটা বক্ররেখা দেওয়া আছে সীমাবদ্ধ দেওয়া আছে, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকবো। এরপর দেওয়া হচ্ছে এটা এটা আমরা আগেবার করে আসছিলাম এই টাইপের একটা, এটা হচ্ছে আমাদের দেখবো এখানে আমি সলিউশন ভাই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ থাকবো, ঠিক আছে। এটা হচ্ছে উপবৃত্ত, দেখো উপবৃত্ত করাই দিই, দেখো তো উপবৃত্ত কত থাকছে এক্স স্কয়ার ভাগ হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার একদম সিম্পলি বাই হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হচ্ছে কি পাই এবি। দেখো দেখো কত দেওয়া আছে এর মান কত স্কয়ার কত আসে 4 আসে, যদি 25 কে স্কয়ার দেখো তো কত আসে 5 আসে, অর্থাৎ অর্থাৎ পাই ইনটু আসছে 4 ইনটু আসছে 5 আসছে, দেখো তো কত হয়ে গেছে 25 হয়ে গেছে। আচ্ছা হচ্ছে আমাদের কত হবে 25 হয়ে যাবে। আজকের এই পর্যন্ত থাক, তোমাদের যদি কারো যদি এই সলিউশন শিটটা লাগে তোমরা হচ্ছে ভাইকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে অথবা যে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো একটা আমাদের নক করলে আমরা তোমাদের কাছে এই শিটটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।